أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وعطرته أجمعين الطيبين الطاهرين الحمد لله আজকে 6 মুহররম 2 জুলাই 1447 হিজরি 2025 ইংরেজি হোটেল রয়্যাল ইন্টারন্যাশনাল খুলনা সম্মিলিত ওলামায়ে কেরামের উদ্যোগে আজকে পবিত্র মুহররম আশুরার তাৎপর্য এবং সমসাময়িক বিষয় নিয়ে আলোচনার গোল টেবিলে আমরা বসেছি। উপস্থিত আছেন আমাদের মাঝে আজকের আলোচনার গোল টেবিলে খুলনার প্রবীণ আলেমে দ্বীন আলহাজ মাওলানা আনামা কুদ্দুস সাহেব, সাবেক প্রফেসর খুলনা বিএল কলেজ, আলহাজ মাওলানা সৈয়দ ইব্রাহিম রাজাবি, প্রিন্সিপাল ইসলামী শিক্ষা কেন্দ্র খুলনা। পাশে বসা আছেন আলহাজ মাওলানা AFM নাজমুস সৌদ, অধ্যক্ষ তালিমুল মিল্লাত আলিয়া মাদ্রাসা। পাশে বসা আছেন আলহাজ মাওলানা আজিজুর রহমান সিদ্দিকী, প্রভাষক, প্রফেসর, সাবেক হাসানুল্লাহ কলেজ। পাশে বসা আছেন আলহাজ মাওলানা জাফর সাদেক, সহকারী অধ্যাপক রায়ের মোহর কলেজ খুলনা। আমার ডান পাশে বসা আছেন হোটেল রয়্যাল ইন্টারন্যাশনালের MD আলহাজ মোহাম্মদ ফারুক এবং জমিয়াতে হেজবুল্লাহ খুলনা মহানগরী শাখার সাবেক সভাপতি। এবং পাশে বসা আছেন আলহাজ মাওলানা মুশফিকুর রহমান, সাবেক হেড মুফাসসির খুলনা আলিয়া মাদ্রাসা। আমরা সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত এবং সালাম জানাচ্ছি। আজকে আমরা পবিত্র মুহররম এবং বর্তমান সমসাময়িক নিয়ে আমরা কিছু প্রশ্ন এবং আলোচনা করব। অত্যন্ত খোলা মনে, অল্প সময়ের মধ্যে ছোট ছোট করে প্রশ্ন, ছোট ছোট করে উত্তর আমরা দেওয়ার চেষ্টা করব, যাতে করে এই আমাদের মেসেজটা সারা বাংলাদেশ সহ অন্যান্য দেশের আমাদের বাংলাভাষী মানুষ এবং অন্য মানুষেরা বুঝতে পারে, জানতে পারে এবং আমাদের মতামত চিন্তার সাথে একমত হতে পারে। দ্বিমত থাকলেও তারা প্রচারের এই মিডিয়া, জাফরি মিডিয়ার যে প্রচার, তার মাধ্যমে তারা কমেন্ট করে আমাদেরকে জানাতে পারবে। এই লক্ষ্যেই আমাদের এই পবিত্র মাসে আমরা এই আলোচনার টেবিল বসিয়েছি। আমরা প্রথমে যে প্রশ্নটা করতে চাই, মুহররম বলতে আমরা কি বুঝি এবং আশুরার তাৎপর্য কি? আমি মাওলানা মুশফিক সাহেবরে সংক্ষিপ্তভাবে বলার জন্য আমি অনুরোধ রাখছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মুহররম আরবি শব্দ, অর্থ সম্মানিত মাস, ইসলামিক ক্যালেন্ডারের প্রথম মাস। আল্লাহ তাবারক ওয়া তাআলা সম্মানিত যে মাসগুলো করেছেন তার মধ্যে মুহররম একটি, এবং মুহররমকে বলা হয় শাহরুল্লাহ, আল্লাহর মাস। মুহররম তার নামের মধ্যেই এর অর্থটা নিহিত রয়েছে। আশুরার তাৎপর্য থেকে আমাদের এটাই ভূমিকা আসা উচিত যে আমরা যেন সত্য এবং ন্যায়ের পথে প্রতিষ্ঠিত থাকি, অন্যায় এবং জুলুমের বিরুদ্ধাচরণ আমরা করি। যেখানেই জুলুম, যেখানেই নিপীড়ন, যেখানেই নির্যাতন, আমরা যেন তার বিরুদ্ধে রুখে দাঁড়াই। ইসলাম এবং ইসলামী অনুশাসন প্রতিষ্ঠার জন্যে সর্বোচ্চ ত্যাগ, সর্বোচ্চ কোরবানি আমরা যেন করতে পারি। আমরা যেন অন্যায়ের বিরুদ্ধে, মিথ্যার বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারি। ন্যায়, ইনসাফ এবং সততা ভিত্তিক সমাজ গঠন করতে আমরা যেন সচেষ্ট হই। সুন্দর, এটাই আমাদেরকে এই কারবালা প্রান্তরের এই মর্মান্তিক ঘটনা আমাদেরকে শিক্ষা দেয়। মুহররম সম্পর্কে উনি বললেন, এর থেকে আমাদের জন্য কি শিক্ষা? কারবালার ঘটনা থেকে আমাদের মূল শিক্ষা কি? এবং যেটা খুব এই কারবালার ঘটনার পরেই দেখা যায় আমাদের ভিতরে একটা বিভেদ অনেক হয়েছে। তার কারণ কারবালার ঘটনার পর থেকে মুসলিম উম্মাহ অনেক ভাগ হয়েছে। এটার কারণটা কি? এটা একটু আপনাকে সংক্ষেপে আপনি বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। যেভাবে মাওলানা মুশফিকুর রহমান সাহেব অত্যন্ত চমৎকারভাবে বিষয়টাকে তুলে ধরেছেন, যে মুহররমের সবচেয়ে নিকটতম যে ঘটনা 61 হিজরিতে ইমামে হুসাইন এবং তার আসহাব ও আনসারকে নিয়ে যে মর্মান্তিকভাবে কারবালায় শাহাদাত বরণ করা। যদি আমরা এই কারবালার ঘটনার একটু পিছনের দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা দেখতে পাবো যে কিভাবে খেলাফতকে মুলুকিয়াতে পরিণত করা হলো, এবং ইয়াজিদ বুঝতে পেরেছিল যে হুসাইনের বায়াত না নেওয়া পর্যন্ত আমার ক্ষমতার কোনো বৈধতা থাকবে না। কেন? ইমামে হুসাইন যেহেতু পাঞ্জাতানের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব,
এবং রাসূলের প্রিয় দহিত্র ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কেরামদের মাঝে আমাদের প্রিয় ইমাম হোসেন আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেভাবে পরিচয় করিয়েছিলেন যে হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, হুসাইন আমার হচ্ছে, আমি হুসাইন হতে। তো ইয়াজিদ ভালো করে জানতো যে হুসাইনের স্বীকৃতি মানে শরিয়তের স্বীকৃতি, তো হুসাইন থেকে যে কোনোভাবে স্বীকৃতি আদায় করতে হবে। ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বীকৃতি দেননি। সে সময় একটি মত ছিল যে যে কেউ হাকিম হবে, আল হাকিম জিল্লুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে ক্ষমতায় মনোনীত হয়েছে। অনেকে এটাকে ইমাম হুসাইনের বিদ্রোহ হিসাবে আখ্যায়িত করে যে পথভ্রষ্ট হয়েছিলেন। আমরা দেখতে পাচ্ছি যে কারবালায় কিন্তু অনেকেই ইয়াজিদের পক্ষে শুধু এই কারণেই অবস্থান নেয় যে তিনি যেহেতু খেলাফতের আসনে এসেছেন তাহলে ওনাকে স্বীকৃতি দিতে হবে। ইমাম হুসাইন তিনি বলছেন যে আমার মতন কেউ, আমি তো না, আমার মতন কেউ ইমাম হুসাইনের ইয়াজিদের বায়াত করতে পারে না। কেন? সে যখন শারিবুল খামর ছিল, ন্যায় পথে তার অবস্থান ছিল না, এবং ইমাম হুসাইন স্পষ্ট বলেছিলেন হাইহাত মিন্না জিল্লাহ, আমার থেকে জিল্লাত অনেক দূরে, আমি সম্মানের সাথে মৃত্যুবরণ করাকে বেশি ভালোবাসি ইয়াজিদের হাতে বায়াত করাচ্ছে। তো যখন ওয়ালিদের দরবারে ইমাম হুসাইনকে ডেকে বলা হলো যে আপনাকে বায়াত করতে হবে, ইমাম হুসাইন বায়াতকে অস্বীকার করলেন। তখনই দেখলেন যে মদিনা ওনার জন্য নিরাপদ না। তিনি 28 সফর মদিনা থেকে বের হয়ে পড়লেন। তিনি মক্কায় আসলেন, মক্কায় অবস্থান করলেন। কিন্তু মক্কায় তিনি জানতে পারলেন যে হাজিদের পোশাকে কিছু হাজিকে নিয়োগ করা হয়েছে, যে হয়তো তাওয়াফরত অবস্থায়, হয়তো সাইরত অবস্থায় আমাকে শহীদ করে দেবে, এবং আমার শাহাদাতের পিছনে কাদের হাত রয়েছে এটা কিন্তু প্রকাশ পাবে না। তো তিনি কুফার উদ্দেশ্যে রওনা দেন। কুফার উদ্দেশ্যে রওনা দেওয়ার কারণ আমরা জানি যে ইমাম হোসেনকে অনেকে চিঠি দিয়েছিলেন যে আপনি আসেন, আমাদের কোনো নেতা নেই, আমাদের কোনো ইমাম নেই। ইমাম হোসেন বেছে নিলেন যে আমি কুফার উদ্দেশ্যে রওনা দেব। কুফার উদ্দেশ্যে যখন রওনা দিলেন, জুহাসাম নামক স্থানে ইয়াজিদের বাহিনীর প্রায় 1000 সৈন্যকে নিয়ে ইমাম হোসেনের পথে বাধা সৃষ্টি করলেন এবং ওনাকে কুফা যেতে দিলেন না। সেখান থেকে যে সফরটা অব্যাহত হলো সেটা 2 মুহররম এসে কারবালায় সমাপ্ত হলো, এবং 30,000 তার অধিক সৈন্যরা সেখানে অবস্থান করে। আপনি সেখানে দেখেন ওমরে সাদ ইবনে আবি ওয়াক্কাসের ছেলে। এক ধরনের শ্রদ্ধা ছিল এই রকম ব্যক্তিত্বদের প্রতি, যে কারণে কারবালার ঘটনার অনেক পর অনেকে অনুধাবন করতে পারেনি যে ইয়াজিদ এত বড় একটি ঘটনা ঘটাতে পারে। কেন? সে খলিফাতুল মুসলিমিন, এবং যারা এখানে ছিলেন তারাও সাহাবা অথবা সাহাবার সন্তান। কিন্তু ইমাম হোসেনের শাহাদাতের পর বিষয়টা স্পষ্ট হয়ে যায় যে এটা অনেক বড় অন্যায় ছিল, এবং অনেকে এটাকে ইমাম হুসাইনের একটা বিদ্রোহ ইয়াজিদের বিরুদ্ধে, যেটা করা উচিত হয়নি বলে এটাকে বিবেচনা করলেন। এবং আপনি জানেন যে ইয়াজিদের পরেও কিন্তু ক্ষমতাতে বানি উমাইয়ারাই ছিল, এবং বানি উমাইয়ারা কিন্তু আপনার ইমাম হুসাইনের চেতনাকে সম্পূর্ণরূপে দাফন করে দেওয়ার একটা চেষ্টা 20 বছর পর্যন্ত হযরত আলী এবং আহলে বায়তের বিরুদ্ধে অবস্থান করা, যেটা একটি গুরুত্বপূর্ণ কারণ হয়ে দাঁড়ালো যে আজ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে সেই ইয়াজিদের চেতনার প্রভাব কিন্তু আজ পর্যন্ত অব্যাহত রয়েছে। এখনো অনেকে বলছে যে ইয়াজিদের কোনো দোষ ছিল না। তো এখানে প্রশ্ন জাগ্রত হয় যে ইয়াজিদের যদি কোনো দোষ ছিল না, তাহলে যখন ইমাম হুসাইনের পরিবাররা আসলো এবং এসে তারা বন্দি অবস্থায় অবস্থান করলো, তখন ওনাদেরকে বন্দি রাখলেন কেন? বা ইয়াজিদ সাথে সাথে হত্যাকারীদের বিরুদ্ধে প্রতিশোধ নিলেন না কেন? ব্যবস্থা করলেন না। তো এই যে একটা ইতিহাসের একটা চরম বিপর্যয়, যেটাকে আল্লামা ইকবাল বলেছেন যে क्या तमाशा हुआ इस्लाम की तकदीर के साथ, कत्ल शब्बीर हुए नारे तकबीर के साथ। মুসলমানরা যারা পথভ্রষ্ট হয়েছে তারা এই কারণে পথভ্রষ্ট হয়েছে যে ওইদিকেও দেখতে পাচ্ছে যে তারা রয়েছে যারা কালমা পড়ছে, তারা রয়েছে যারা মুসলমান এবং নারে তাকবীর দিচ্ছে, নারে তাকবীর দিয়ে ইমাম হোসেনকে শহীদ করছে।
কিন্তু পরে এই তাৎপর্যটা আস্তে 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 স্পষ্ট হয়ে যায় যে ইমামে হুসাইন একটি টার্নিং পয়েন্ট, উনি জালিমের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে একটি চেতনাকে তিনি জাগ্রত করেছেন যে এই চেতনার পাশে থাকবে, তারা কিন্তু কোনোদিন জালিমকে মেনে নেবে না। এখানে আবার দুটি দল আবিষ্কার হয়ে গেল। একটা হলো যে না, কারবালার ঘটে গেল, আমাদের নীরব থাকাই বেশি উত্তম, আমরা নীরব থাকবো। আর একটি সম্পূর্ণরূপে ইয়াজিদকে কিভাবে রক্ষা করা যায়, কারণ যেহেতু একটি ইজমা ছিল ইয়াজিদের প্রতি, এবং আমরা সকলে জানি যে আমিরে শাম মাবিয়া ওনাকে খলিফা নিয়োগ করেছিলেন। এই নিয়োগটা যে সঠিক ছিল, উনি ক্ষমতায় ছিলেন, ক্ষমতার বিরুদ্ধে বিদ্রোহ হয়েছে, ঠিক ওই পক্ষে অবস্থান নিয়ে দীর্ঘদিন পর্যন্ত কিন্তু এই বিরোধী চেতনাটা কিন্তু অব্যাহত ছিল। অপরদিকে আহলে বাইতের সদস্যরা ইমামে হুসাইনের শোককে অত্যন্ত শক্তিশালীভাবে প্রতিষ্ঠিত করা শুরু করলেন, যে শক্তির মাধ্যমে যারা মাজলুমের পক্ষে অবস্থান নেয় তারা এই হৃদয় বিদারক ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে পরিবর্তন আসা শুরু হয়, এই চেতনা আস্তে আস্তে জাগ্রত হয় এবং দেখা যায় যে হুসাইনের পক্ষে অনেক বড় একটি দল অবস্থান নেয় এবং আপনার হুসাইনি আর ইয়াজিদি চেতনা তখন থেকে আজ পর্যন্ত বিরাজমান এবং ইসলামে বলতে গেলে একটি টার্নিং পয়েন্ট। না, এখন আমরা তো পৃথিবীর সকল মুসলমান জানি কারবালার ময়দানে যে ঘটনা, তাতে ইয়াজিদ অন্যায়ের উপরে ছিল, ইমাম হুসাইন সত্যের উপর হকের উপরে ছিলেন। তারপরে যে এখন এটা স্বীকৃত, সকল মুসলমান এটা বিশ্বাস করে, ইয়াজিদকে কেউ নির্দোষ নিষ্পাপ মনে করে না। তো এখন অবস্থা আমাদের ভিতরে যে এই দলাদলি হয়ে গেল, যা গেছে, এখন আমাদের সামনে কি করণীয় এবং আমাদের ঐক্যের প্রয়োজন আছে কিনা, এই ব্যাপারে কি করণীয় এবং আমরা ঐক্যের জন্য কি করতে পারি, এই প্রশ্ন আমি মাওলানা এক মিনিট, আমি একটু নির্দোষ ছিল না, কিন্তু আবার একটি চেতনা অলরেডি সে সময় থেকে বিরাজমান যে তাকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা। কিন্তু আপনি যে কথাটা বলছেন এখন আমাদের আমাদের কিছুটা হচ্ছে, আজকে যখন আমরা দেখতে পাচ্ছি যে ইসলামী চেতনাকে জাগ্রত রাখতে গেলে হুসাইনি চেতনাকে জাগ্রত রাখতে হবে, কেন ইসলাম কোনোদিন জালিমকে সাপোর্ট করে না। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। উপস্থাপক যে প্রশ্ন করেছেন, একটু পেছনে যেতে হয়। সেটা হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন ইয়াজিদ বাহিনীর সাথে আমি যুদ্ধ করে কখনোই বিজেত ওকে জয়লাভ করতে পারবো না। তিনি কেন এই অভিযান কেন চালালেন? আল্লাহ রাব্বুল ইজ্জত তার অভিযানের পক্ষে এক কোরআন এবং হাদিস সাপোর্ট করে, দলিল। আল্লাহ তাআলা বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু। ঠিক তাতে আমরা এটা বুঝি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন নামাজ নিয়ে আসছেন, রোজা নিয়ে আসছেন, হজ জাকাত নিয়ে আসছেন, আমরা সেটা সেভাবেই অনুকরণ করব। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খেলাফত, এই যে শাসন ব্যবস্থা পরিবর্তনের জন্য যে ব্যবস্থা তিনি নিয়ে আসছেন, এই ব্যবস্থাটাও গোটা উম্মতের জন্য সেটা অনুকরণীয়, সেটা আমাদের জন্য ফরজ, কারণ এটা আমর। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, এটা আমর। সুতরাং আল্লাহর এই আদর্শকে তিনি সামনে রেখে দেখলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর যে খোলাফা রাশেদা যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে, এই পদ্ধতিকে অনুসরণ না করে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজস্ব একটা পদ্ধতি তৈরি করেছে। এটা তিনি মনে করেছেন যে আল্লাহ হুকুমের খেলাফ। সুতরাং আল্লাহর হুকুমের খেলাফ হলে রসুল সেখানে কি করতে বলেছেন? সেখানে রসুলেরও নির্দেশ আছে যে আল্লাহর রসুল সেখানে পরিষ্কারভাবে বলেছেন যে মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ফাইম্মা ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। তার রাসূলের এই হাদিসের প্রেক্ষিতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করলেন যে আমার সর্বশক্তি দিয়ে এই ইমারত পদ্ধতির পিছনে, রাজতন্ত্রের পিছনে আমার প্রতিরোধ করা দরকার, সুপরিবর্তন করা দরকার। এই দুইটা জিনিস আল্লাহর আদেশ এবং রাসূলের এই নির্দেশ সামনে রেখে তিনি এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে এই কাজটাকেও তিনি কাজ করার জন্য উদ্বুদ্ধ হলেন। আর উদ্বুদ্ধ তিনি একা হননি, তখনকার সময় যে প্রবীণ সাহাবারা ছিলেন
বিশেষ করে যে চারজন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারাও কিন্তু প্রথমে বায়াত গ্রহণ করেননি হুসাইন, এটা ইয়াজিদের। বায়াত গ্রহণ না করার ফলে ইয়াজিদ চিঠি লিখলো তখন গভর্নরকে মদিনার, যে চারজনকে তুমি বায়াত গ্রহণ করাও, কিন্তু তখন তিনি অস্বীকার করলেন এবং তিনি ওই মক্কায় গেলে তার প্রবীণ সাহাবারা তারা পরামর্শ দিলেন যে অবস্থায় কি করা যায়। ঠিক এই অবস্থায় কুফা থেকে প্রায় লক্ষাধিক চিঠি আসলো তার কাছে। এই যে চিঠি আসলো যে আমরা তার বায়াত গ্রহণ করিনি, আমাদের দেশে খুব একটা অশান্তি বিরাজ করতেছে, আপনি যদি এখানে আসেন তাহলে আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করব। এই উদ্দেশ্য লক্ষ্যকে সামনে রেখেই তিনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি তখন যাওয়ার জন্য মনস্থ করলেন এবং খুবই অল্প সংখ্যক ৭২ জন লোক নিয়ে তিনি রওনা হলেন, কিন্তু সেখানে নিরস্ত্র, যুদ্ধ করার জন্য না। যখন তিনি সেখানে গেলেন তখন ইয়াজিদ বাহিনী যখন তাকে অবরোধ করে ফেলল, তখন তিনি প্রস্তাব দিলেন ৩টা, যে আমরা তুমি যুদ্ধ করতে আসিনি, আমি ইয়াজিদের সঙ্গে দেখা করতে আসছি, সে তার সঙ্গে আমার সাক্ষাতের একটা ব্যবস্থা করো। তারা বললো যে এটা করা যাবে না। দ্বিতীয় প্রস্তাব দিলেন যে আমাকে তাহলে যে অবস্থায় আসছি মদিনায় ফেরত যা, আমাকে অনুমতি দেওয়া হোক, সেটাও দেওয়া হলো না। ঠিক এমনি করে এই প্রস্তাবগুলো সে প্রত্যাখ্যান করলো এবং সেখানে তাকে অবরোধ করে যে দুর্ঘটনা ঘটালো, পানি বন্ধ করে দিল, তারপরে তাকে সমস্ত কিছু বন্ধ করে দিয়ে তার উপরে আক্রমণ করলো। এই আক্রমণের ফলে দেখা গেল আস্তে আস্তে সবগুলো মানুষের শহীদ হলেন। তো মূল কথা হচ্ছে এটা যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হুকুম এবং নবীর তরিকাকে দুনিয়া প্রতিষ্ঠা করার জন্য তিনি জীবন দিয়েছেন। আর ঠিক এমনি করে আল্লাহর রসুল এবং রসুলের তরিকা প্রতিষ্ঠা করার জন্য কিয়ামত পর্যন্ত যত রসুলের উম্মত আছে সবার জন্য একটা আদর্শ, এটা ফরজ। এই জন্যই এই কাজটি আমরা যদি বন্ধ করে রাখি তাহলে থেকে আমরা আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। আর এই জন্যই দেখেন শুধু ইরানে না, তুরস্কে না, সারা পৃথিবীতে এই ইসলামী আন্দোলনটা ওখান থেকে কিন্তু সূত্রপাতে বীজ বপন করেছে তারা, যার কারণে আজকে সারা পৃথিবীতে ইসলামী সমাজ প্রতিষ্ঠা করার জন্য মানুষ শহীদ হচ্ছে, হাসি মুখে জীবন দিচ্ছে, ফাঁসির রশি গলায় নিচ্ছে, কিন্তু কারোর সাথে আপোষ করতেছে না। যারা হকপন্থী, যারা সমাজে ইসলাম প্রতিষ্ঠা করে, ইসলামকে মানুষ 2 ভাগে ভাগ করেছে তখন থেকেই। এক ভাগ হচ্ছে মসজিদ ভিত্তিক, আর এক ভাগ হচ্ছে সমাজ ভিত্তিক। আল্লাহ তাআলা দুটোকেই সমান ফরজ করেছেন। একটা কাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুটি কাজই ছিল, এবং নামাজ, রোজা, হজ, যাকাতের আগে সমাজ প্রতিষ্ঠা করার কাজ আল্লাহর রাসূল করেছেন। যা সূরা আম্বিয়ার 73 নম্বর আয়াত আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন, ওয়াজআলনাহুম আইম্মা ইয়াহদুনা বিআমরিনা ওয়া ইকামিস সালাওয়াতি ওয়াজ যাকাত। এখানে বলা হয়েছে যে আমি সব নবীদেরকে দুনিয়ায় পাঠিয়েছি সমাজ প্রতিষ্ঠা করার জন্য, ফাইলাল খায়রাত ওয়া ওয়াহিনা ইলাইহিম ফাইলাল খায়রাত। এখানে সমাজ প্রতিষ্ঠা করার জন্য জনকল্যাণমূলক কাজের জন্য নবীদেরকে পাঠানো হয়েছে। এবং রাসূলের জীবনকে যদি আমরা তা দেখি তাহলে তিনি দেখা যায় নবুয়তের আগ পর্যন্ত জনকল্যাণমূলক কাজ করেই তিনি হেলফুল ফসল গঠন করেছেন, এবং সেটা সার্টিফিকেট আমরা পাই যে সময় নবুয়ত নিয়ে যখন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বললেন, তখন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা স্পষ্ট বলেন, ওয়াল্লাহি লা ইউযিকাল্লাহু আবাদা, যে কখনোই আল্লাহ তাআলা আপনাকে বেইজ্জতি করবেন না, কারণ আপনি 5টি কাজ করেন। এই 5টি কাজই ছিল কিসের? সমাজের কাজ। আমরা একটু কথা সংক্ষেপ না করলে আমরা দেখি যে তারা তিনি যে আদর্শ রেখেছেন, এই আদর্শ কিয়ামত পর্যন্ত এই সংগ্রাম, মানে হক ও বাতিলের লড়াই কিয়ামত পর্যন্ত জারি থাকবে। আর এবং তাদের হকের পক্ষে সংগ্রাম আরই আমাদের দায়িত্ব। আপনার কথায় একটা স্পষ্ট হয়েছে যে আল্লামা ইকবালের ইসলাম জিন্দা হতা হ্যায় আর কারবালা কি বাত, ইমাম হুসাইনের শাহাদাতের এবং এই ঘটনার পরই ইসলামের আমাদের জন্য বড় শিক্ষা যে ইসলামকে এবং সামাজিকভাবে প্রতিষ্ঠিত রাষ্ট্র এবং সমাজকে শুদ্ধ করার জন্য একটা বড় দায়িত্ব এবং কর্তব্য। এটা আপনার কথায়। আমাদের প্রশ্ন হচ্ছে এই যে আমাদের ভিতরে ঘটনার পরে যে এত অনৈক্য,
আমরা এই অনৈক্যকে কিভাবে এটাকে আমরা মানে ঘোচাতে পারি, আমাদের কি করণীয় এই অনৈক্যটাকে, সে মাওলানা প্রিন্সিপাল নাজমুল চৌধুরী। জি, ধন্যবাদ। অত্যন্ত প্রাণবন্ত আলোচনায় আমরা অংশগ্রহণ করতে পেরেছি আলহামদুলিল্লাহ। মুহররম এবং আশুরার যে তাৎপর্য, আমি সেখান থেকে শুরু করতে চাই। বিশেষ করে কারবালার এই মর্মান্তিক ঘটনার পরে এবং তার পরবর্তীতে যে মুসলিম জাতির মধ্যে যে বিভেদটা সৃষ্টি হলো, এই প্রশ্নটা আমাদের সঞ্চালক করেছেন, উত্তর দিয়েছেন আমাদের ইব্রাহিম রাজাভি এবং আমাদের শ্রদ্ধেয় স্যার আনাম আব্দুল কুদ্দুস সাহেব। তো আসলে বিভেদটা তো শুরু হয়েছে যখন নবীজির খেলাফত ব্যবস্থাকে ধ্বংস করার জন্য যে প্রচেষ্টা শুরু হলো। বিশেষ করে এজিদির শাসনটা ছিল আল খেলাফত আলা মিন হাযিন নবুয়া, নবুয়তের উপর ভিত্তি করে যে খেলাফত শাসন ব্যবস্থা মুসলিম জাতির জন্য একটা কল্যাণকর, এটাকে ভেঙে চুরে চুরমার করে দিয়ে নতুন ব্যবস্থা প্রবর্তনের যে যাত্রা শুরু হলো, এটা করে একদিকে যেমন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেলাফত ব্যবস্থাকে ধ্বংস করা, আরেকটা হচ্ছে খেলাফত এবং ইমামতের মধ্যে পার্থক্য সৃষ্টি করা। যেটা আমাদের স্যার বলেছেন যে মুসলমানদেরকে শুধু মসজিদ এবং সমাজ, মসজিদ এবং রাষ্ট্রকে আলাদা করে ফেলানো হচ্ছে এখানে। ইয়াজিদ তো ইমাম হুসাইনকে এই কথাও সে প্রকারান্ত বলেছিল যে তুমি মসজিদে নববীর দায়িত্ব নিয়ে থাকো, তাতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু তুমি ইমামতে এখানে তুমি মানে খেলাফতে তুমি আসতে যাও। খেলাফত ও ইমামতের ভিতরে বিভেদ তৈরি করার মধ্য দিয়েই কিন্তু মূলত বিভেদ শুরু হয়ে গেল। আমরা দেখতে পাই কি হলো, এই মুলুকিয়াত বা রাজতান্ত্রিক পদ্ধতিতে এজিদ যখন চলে যাচ্ছেন, তার মৃত্যুর পরে কে খলিফা হবে, তিনি তার দুই ছেলে খালিদ এবং মুয়াবিয়া এবং খালিদ, মুয়াবিয়া বিন এজিদ, খালিদ বিন এজিদ, এই দুজনকেই কিন্তু পরবর্তীতে তারা তার জায়গায় মনোনয়ন তিনি দিয়েই যাচ্ছেন, কারণ রাজতান্ত্রিক ব্যবস্থা শুরু হয়ে গেছে। মুয়াবিয়া 3 মাস খেলাফতের দায়িত্ব পালন করে, রাষ্ট্রের দায়িত্ব পালন করে মারা গেলেন। খালিদ তখন শিশু, বাধ্য হয়ে তিনি তো রাষ্ট্র পরিচালনা করতে পারেন না, তখন সেই মারওয়ান ইবনে হাকাম, যিনি ইতিপূর্বে আরো অনেক ঘটনা ঘটিয়েছেন, আমি সেই ইতিহাস বলতে পারছি না, তাকেই রাষ্ট্রের দায়িত্ব দেওয়া হলো। কোন পর্যন্ত? যখন খালিদ বালেগ হওয়া পর্যন্ত। কিন্তু মারওয়ান কি করলেন? মারওয়ান উনি ক্ষমতায় পেয়ে খালিদকে বঞ্চিত করে তার 2 ছেলে আব্দুল মালিক এবং আব্দুল আজিজকে দিয়ে পরবর্তী খলিফা হিসেবে তিনি এটাকে পাকাপোক্ত করে ফেললেন। অপরদিকে মারওয়ান কি করেছিল? এজিদের বিধবা স্ত্রীকে তিনি বিবাহ করেছিলেন। এজিদের স্ত্রী যখন দেখতে পারলো যে আমার সন্তান খালিদকে পরবর্তী খেলাফত থেকে বঞ্চিত করলো, রাতে আধারে গলা টিপে মারওয়ানকে হত্যা করলো। এভাবে কিন্তু কাজ হলো না। আব্দুল মালিক এবং আব্দুল আজিজ দুইজন কিন্তু পরবর্তী খলিফা হিসেবে তার পিতা কর্তৃক তারা মনোনীত হয়ে গেলেন। আব্দুল মালিক যখন খলিফা হিসেবে আসলেন, তিনি কি করলেন? তিনি আব্দুল আজিজকে বঞ্চিত করে তার 4 সন্তান ওলীদ ইবনে আব্দুল মালিক, হিশাম ইবনে আব্দুল মালিক, সুলাইমান ইবনে আব্দুল মালিক এবং ইয়াজিদ ইবনে আব্দুল 4 সন্তানের নামে খেলাফত, অর্থাৎ রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা, এটাতে মুসলিম জাতিকে কিভাবে ক্ষমতার লোভে ক্ষমতায় টিকে থাকার জন্য যে বিভেদ সৃষ্টি করতে পারে, এটা আমরা দেখেছি। শুধু তাই নয়, এই উমাইয়ারা যখন ক্ষমতায় আসলেন, এই খলিফাদের আমলে জুমার খুতবায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি যে বিদ্বেষ সেখানে খুতবায় প্রকাশ করা হচ্ছে, কাব্বাহাল্লাহু ওয়াজহা, তারা খুতবায় এটা পাঠ করত যে আল্লাহ তাআলা আলীর চেহারাকে ধ্বংস করে দিক, 20 বছর মিম্বরে বসে গালি দিয়ে, এভাবে আলীকে গালি দেওয়া হচ্ছে। এরপর উমর বিন আব্দুল আজিজ যখন তিনি অনেকটা খোলাফায়ে রাশিদিনের আদলে কিন্তু সাধারণ মানুষের সমর্থনে তিনি খলিফা হলেন, উনি এসে এটা পরিবর্তন করে করলেন কি কাররামাল্লাহু ওয়াজহা, এটাতে তিনি যুক্ত করেছিলেন। তাই এই ইতিহাস কিন্তু আমাদের বলে দেয় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কিসের জন্য জীবন দিয়েছিলেন, তিনি কি প্রতিবাদ করেছিলেন। বড় অন্যায়ের ভিত্তিতে প্রতিবাদ করেছিলেন, খেলাফত আলা মিন হাযিন নবুয়া, এটাকে বাঁচাবার জন্য যেমন তার এই সুন্নাহ আদর্শকে, সেই সাথে খেলাফত ও ইমামতকে আলাদা করার যে চক্রান্ত মুসলিম বিশ্বে শুরু হয়ে যাচ্ছে, এটাকে তিনি কখনোই মেনে নিতে পারেন নাই। বিদায় তিনি জীবন দিলেন। তিনি তো কোনো যুদ্ধ করতে যান নাই, তিনি তো এটাতে ছিল একটা হামলা, এটা তো আক্রমণ, এটা তো গণহত্যা, কারবালার আর কিছু না, এটাতে ছিল একটা। তারপরও তিনি যেটা রেখে গেলেন, তার মধ্যে আমাদের ঐক্যের কথা তিনি রেখে গেছেন। কোন জায়গায়? যে যত বড় স্যার আমাদের বলেছেন যে এখনো মানুষ জীবন দিতে চায়, ফাঁসির মঞ্চে ফাঁসির রশি গলায় টেনে দিতে চায়, কিসের জন্য? এই আদর্শের জন্য, আর কিছু না। এজন্য কবি বলেছেন, কতলে হুসাইন আসল মে মর গিয়ে ইয়াজিদ হয়,
হুসাইনের শাহাদাত এটা এজিদেরই পতন, তারই ধ্বংস, আর কিছু না। তো এ পর্যায়ে আমি ঠিক আছে, আপনার কথা সুন্দর। তাহলে আমরা যে এই যে অনৈক্য, তাহলে ইতিহাস থেকে নিশ্চয়ই আমরা ভালো শিক্ষা নিচ্ছি না, না নিয়ে না বোঝার কারণে পরস্পর ঝগড়া করতেছি এখানে ওই ক্ষমতার যেজন্য নবীজির একটা হাদিস বলতেছে আমার এখানে, মা যিবানে জায়আনে বিআফসাদা আলাল গানাম মিন হারসিল মার আলাল মাল ওয়ান নাসাব। নবীজি বলছেন, দুইটা ক্ষুধার্ত নেকড়েকে একটা ছাগলের উপর যদি তার হামলা করে যতটা না বিপর্যয় করতে পারে, তার চেয়ে বেশি যদি কোনো উম্মাহ, কোনো জাতির মানুষের মধ্যে সম্পদ এবং নেতৃত্বের লোভ হয়, পদের লোভ হয়, এটা ওই জাতিকে একদম শেষ করে দেয়। নবীজির এই হাদিসটাই আমরা দেখতে পাচ্ছি, শুধু ক্ষমতা এবং সম্পদ, এই যে লোভ। আর এটা কি হবে, নবীজি আরেকটা ভবিষ্যৎবাণী করেছেন, সেটাও একটু বলি। তাদা ইউশিকু উমামুন আন তাদা আলাইকুম কামা তাদা আল আকালাতু ইলা কাসাতিহা, যে এমন একদিন আসবে, সেদিন ইহুদি নাসারারা, তোমাদের দুশমনেরা এমন ভাবে তোমাদের উপরে হামলা করায়, তাজাম্মা আলাইকুম মিন কুল্লি জানিব, চতুর্দিক থেকে তোমাদেরকে আক্রমণ করবে। তখন এক সাহাবী বলেন, আওয়ামিন কিল্লাতিন ইয়া রাসূলুল্লাহ ইয়াউমাইযিন, আল্লাহর রাসূল সাহাবান থেকে হাদিসটা বর্ণিত, যে আমরা কি সেদিন সংখ্যায় কম হওয়ার কারণে আমাদের দুশমন এভাবে আমাদেরকে খেয়ে ফেলবে, এভাবে আমাদেরকে গ্রাস করবে? নবী বলেন, ওয়ালাকিন্নাকুম কাসীরা ইয়াউমাইযিন, সেদিন সংখ্যা বেশি হবে। ওয়ালাকিন্নাকুম গুসাউন কা গুসাইস সাইল, তোমরা বন্যায় ভেসে যাওয়া আবর্জনার মতো তোমাদের অবস্থা হবে, তোমাদের ঈমান, আখলাক, চরিত্র সব শেষ হবে। আর সেদিন অবস্থা হবে, তোমাদের দুশমনদের অন্তর থেকে তোমাদের ভয় দূর হয়ে যাবে, আর তোমাদের অন্তরে ওহান ঢুকে যাবে। সাহাবী প্রশ্ন করলেন, একদম মাল ওয়াহান ইয়া রাসূলুল্লাহ, ওয়াহানটা কি? বলে, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। এই দুই বৈশিষ্ট্য কারণে সেদিন তোমাদেরকে সব শেষ করে দেবে। জন্য একদিকে যেমন খেলাফত ইমামতের বিভেদ, এটা মুসলিম উম্মাহর বিভেদের জন্য দায়ী, আবার সেইভাবে নেতৃত্ব, ক্ষমতা, পদের লোভও এটা আমাদের জন্য একটা বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। এই লোভ লালসা থেকে ঊর্ধ্বে থেকে সত্যকে জানা এবং পূর্বের দোষগুলা নিজেদের বুঝ দিয়ে সামনে দলাদলি না করে ঐক্যের পথেই চলা মনে আমাদের এখন বড় 100 বার এটা করতে হবে, এবং ওলামায়ে কেরামকে ক্ষেত্রে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। ঠিক আছে, আমরা তো এত সময় কারবালার বিষয় নিয়ে এবং বিষয়টাকে অনেকটা পরিষ্কার হয়েছে আমাদের কাছে। তো এখন আমাদের বর্তমান সময় নিয়ে কথা, পিছনে যত যাব ইতিহাস আর পিছন থেকে আমাদের শিক্ষা নিতে হবে, কিন্তু সামনে কিভাবে চলবো। এই যে আমরা সম্প্রতি যে ইরান এবং ইসরায়েল যুদ্ধ নিয়ে আমরা এখন কিছু কথা বলবো, যে এই যে ইরান এবং ইসরায়েল যুদ্ধ, এটি কি জিহাদ বলা যায়? আমি হুজুরের কাছে প্রশ্ন করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ মোহতারাম সঞ্চালককে। বর্তমানে ইরান এবং ইসরায়েলের ভিতরে যে যুদ্ধ হয়েছে বা এখনো চলছে, এটা অবশ্যই জিহাদ। কেননা এরা দখলদারদের বিরুদ্ধে মাজলুমের প্রতিরোধ, এটাকে অবশ্যই জিহাদ বলতে হবে, জিহাদ বলা যাবে। জিহাদটা তাহলে কি? আসলে জিহাদটা কি? এটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা, ইসলাম প্রতিষ্ঠার জন্য যারা অন্যায় করে তাদেরকে প্রতিরোধ করার নামই হলো জিহাদ। তো এই যে ইরান জিহাদ করতেছে, আপনি যদি তাই বলেন, আপনার কথা তাই হয়, তাই ইরান তো সকলে বলে, আমাদের দেশের আলেমরা অনেকেই, শিয়ারা তো কাফের, তারা তো অধিকাংশ শিয়া, আপনি কি তাদের কাফের বলবেন? যারা মূর্খ মানুষ, যারা শিয়া সম্প্রদায় সম্পর্কে জানে না, তারা এই ধরনের মূর্খ জবাব দেয়। আসলে শিয়ারা তাদের কিবলা এক, কোরআন এক, সালাত, সওম, যাকাত, হজ সবকিছুই আমাদের সাথে একত্রে করে। তারা কাফের হবে কেন? কাফের হওয়ার যে কারণগুলো রয়েছে তার একটাও তাদের মধ্যে নেই। কাজে তারা অবশ্যই মুসলিম, বরং আমার ধারণা আমাদের চেয়ে অনেক ইমানদার মুসলিম তারা হয়। ধন্যবাদ। আমাদের ভিতরে যারা এই কথাগুলো বলে, নিঃসন্দেহে তারা না বুঝে বলতেছে তারা। এই তাহলে যে আমাদের যে এই যে বিভাজন, শিয়া সুন্নি, আমাদের হানাফি, কাদেরি, শাফি, মালিকি, এই বিভাজন থেকে কি কোনো সফলতা আমাদের মুসলিম সমাজে আসবে কি? আপনি অবশ্যই আসবেন এই বিভাজন। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, যে তোমরা আল্লাহর রজ্জুকে মজবুত করে ধরো। এটা একটা আমরের সিগা, এবং এখানে আল্লাহ ইচ্ছা করলে শেষ করতে পারতেন, তাতেই ঐক্যবদ্ধ হওয়া আমাদের জন্য আবশ্যক ছিল, ফরজ ছিল। কিন্তু ওয়ালা তাফাররাকু এই কথাটা বলে এই বিচ্ছিন্ন হওয়াটাকে কঠোরভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। কাজে আমাদেরকে বিচ্ছিন্নভাবে থাকলে আমাদের জীবনে বা ইসলামের কোনো সফলতা নাই, এটা ব্যর্থতা, এবং এই অনৈক্যের কারণেই আজকে মুসলিম শক্তি পরাজিত। না হয় রাসূল আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছিলেন যে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও তাহলে তোমরা বিষণ্ণ হও না,
তোমরা চিন্তা করো না, তোমরাই বিজয়ী হবে। যেহেতু আমরা এখন চাক্ষুষভাবে দেখতেছি যে আমরা পরাজিত, তাহলে বোঝা গেল যে আসলে আমরা এখনো মোমেন্ট হইতে পারিনি। মোমেন্ট হইলে আমরা বিজয়ী। তাহলে কি আপনি মনে করেন এই যুদ্ধে ইরান জিতেছে বা ইসরায়েল জিতেছে, কে কে মানে জিতেছে, এরকম আপনার কি ধারণা? কি মনে হয়? জিত তো অবশ্যই ইরানের, তার কারণ ইরান হলো মুসলিম, তাদের জীবন গেলে শহীদ, বাঁচলে গাজী। কাজে এটা তো জিত ইরানেরই হবে, সর্বাবস্থা ইরানের হবে। ইসরায়েলের কোনো বিজয় এখানে দেখা যাবে না। ধন্যবাদ। জি মাওলানা প্রিন্সিপাল নাজমুল সাউদ, আপনি তো গত বছর শুনছিলাম ইরান সফর করেছেন এবং আয়াতুল্লাহ রুহুল্লাহ খমেনি ঐক্যের জন্য তিনি কি পদক্ষেপ নিয়েছেন, আপনি কি দেখতে পেয়েছেন? আপনার এ ব্যাপারে আপনার একটু মতামত জানতে চাই। জি ধন্যবাদ। আসলে ইসলামী বিপ্লবের অন্যতম অবিসংবাদিত নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনি, যে মূলত ইরান তখন ধ্বংসের দ্বার প্রান্তে, পাশ্চাত্যের নগ্নতা, অসভ্যতা ইরানে এমনভাবে আগ্রাসন করেছে এবং তৎকালীন যে শাহ রেজা শাহ পাহলভি, তার সময়ে যেটা চলছিল যে এভাবে চলতে থাকলে ইরান আর বেশি দিন আসলে তাদের সবকিছু হারিয়ে ফেলত। অথচ ইরান একটা পৃথিবীর প্রাচীন সভ্যতার অন্যতম একটি নগরী, আমরা জানি, অন্যতম একটা দেশ, অন্যতম জাতি, এবং আমরা ইসলামের অন্যতম একজন সাহাবী রাসূলের সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আমরা দেখেছি খন্দকের যুদ্ধে তারই পরামর্শক্রমে তিনি এই যে খাল খননের সিদ্ধান্ত নিয়েছিলেন। এই চিন্তাটা কিন্তু তখন পারসিক চিন্তা ছিল, এটা আরবের যোদ্ধাদের মাথা থেকে আসে, এটা ছিল না। সুতরাং এই যে আপনি কিছুক্ষণ আগে বললেন যে ইসরায়েল বা আমেরিকা অত সহজ নয়, ইরানকে পরাজিত করবে। এমনি তো মরলে শহীদ বাঁচলে গাজীরা তো আছেই, কিন্তু রণকৌশল, তারপরে তাদের অন্যান্য রাজকে যে সামরিক শক্তিতে ইরান যে এগিয়ে গিয়েছে। আল্লাহ তাআলা বদরের যুদ্ধে পরে সূরা আনফালের মধ্যে যে আয়াত নাযিল করলো, আইদ্দু লাহুম মাসাতাতুম মিন কুওয়া ওয়া মিন রিবাতিল খাইল তুরহিবুনা বিআদুওয়াল্লাহি আদুওয়াকুম। এই কুওয়াতের ব্যাখ্যা নবীজি এসে বললেন, আলা ইন্নাল কুওয়া আর রামি। কুওয়া মানে হচ্ছে ক্ষেপণাস্ত্র। তো আজকে সেই ক্ষেপণাস্ত্র, ব্যালিস্টিক বলেন, মিসাইল বলেন, ড্রোন বলেন, একমাত্র আল্লাহর এই নির্দেশ সূরা আনফালের এই আয়াতের উপরে আসলটা ইরান পাগল ইরান করেছে। পৃথিবীর মুসলমানরা আমরা দেখতে পাই না, এটা তারা করেছে, সে ক্ষেপণাস্ত্র তৈরি করেছে এবং এটা ছিল বিদায়। আজকে কিন্তু কোনো পদাতিক বাহিনী যায়নি। আয়াতুল্লাহ রুহুল্লাহ খমেনি ঐক্যের জন্য, আমাদের এই বিভেদের জন্য তিনি কি করেছেন? উনি একদিকে যেমন ইরানকে এই বিপ্লবের মধ্য দিয়ে পূর্বের যে অসভ্যতা দূর হয়ে গেল, সেই সাথে তিনি গোটা জাতি তার নেতৃত্ব ঐক্যবদ্ধ যেমন হয়ে গেল, পাশাপাশি তিনি একটা ঐক্য সপ্তাহ, তিনি এটা ছিল 12 রবিউল আউয়াল থেকে 18 রবিউল আউয়াল, 17 রবিউল আউয়াল, একটা ঐক্য সপ্তাহ ঘোষণা করে। কারণটা কি? এখানে আমাদের চিন্তার আমাদের কিছু পার্থক্য আছে। আমরা কেউ মনে করি নবীজির জন্ম 12 রবিউল আউয়াল, কেউ আবার অন্য তারিখ বলি, কেউ 18 রবিউল আউয়াল। উনি বললেন যে ওটা থাক, আমরা 12 থেকে 18 বিশ্ব নবীর এই জন্ম, তার উফাত নিয়ে আমরা বিশ্বব্যাপী আমরা একটা অনুষ্ঠান করবো, যা দিয়ে মুসলিম উম্মার ঐক্য হবে। এবং সেই সাথে উনি ডাক দিলেন আল কুদস দিবস ঘোষণা করলেন, জুমাতুল বিদায়, যে মুসলমানরা যতদিন পর্যন্ত বাইতুল মুকাদ্দাসকে স্বাধীন করতে না পারবে, পৃথিবীতে আমাদের নেতৃত্ব কখনো ফিরে আসবে না। আল্লামা ইকবাল এটা চমৎকার করা বলেছেন যে মুসলমানদের সন্তানদেরকে ঈমান, কালেমায়ে শাহাদাত শিক্ষা দেওয়ার পরে কুদস সম্পর্কে তাদেরকে জ্ঞান দিতে হবে। এটা কি? সেই জন্য এটা ছিল যেমন তার ঐক্যের একটা বিষয়। তিনি যেমন পাশ্চাত্যের বিরুদ্ধে আরো কঠিনভাবে সে সময় দাঁড়িয়ে গেলেন। আমেরিকা যখন আগ্রাসন স্যাংশন চালাচ্ছে, খাদ্য বন্ধ করার যখন সিদ্ধান্ত নিল, ইমাম খোমেনি পরিষ্কার বলে দিলেন যে কোন জাতিকে বাচ্চা রেগান তুমি খাদ্যের হুমকি দেখাও, যে জাতি না খেয়ে থাকা ইবাদত। এগুলো বলে তিনি মুসলিম জাতিকে ঐক্য, একটা মানবতার চেতনায়, আমাদের ইমানি চেতনায় যেন উদ্বুদ্ধ করলেন। সেই সাথে তিনি বিশ্বের বিভিন্ন মুসলমানদের রাষ্ট্র থেকে আলেম ওলামাদেরকে ইরানে তিনি আমন্ত্রণ জানালেন। এই কথায় আমি আসতেছি, এই জায়গায় তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন হাফেজ হুজুর মোহাম্মদুল্লাহ হাফেজ হুজুরকে, বাংলাদেশ থেকে টিম গেলেন। আমরা যখন গত বছর ইরান সফর করলাম, ওখানে আল মাজমা আল আলামী লিত-তাকরিব বাইনাল মাযাহিব আল ইসলামিয়া, ইসলামী বিভিন্ন মাযহাবের মধ্যে অনেক ঐক্য সৃষ্টি করা, অনৈক্য দূর করে ওনাদের একটা সংগঠন আছে, ইরানের আছে। এই সংগঠনের সভাপতি হচ্ছেন ইসাক মাদানি, তিনি মদিনা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া, উনি কিন্তু একজন সুন্নি এবং হানাফি, তিনি সভাপতি। আর সেক্রেটারি হচ্ছেন হামিদি, উনি কিন্তু শিয়া মতবাদী। তো এই ইসাক মাদানি আমাদের সঙ্গে হোটেলে একটা কনফারেন্সে উনি বললেন যে হাফেজ হুজুর যখন ইরানে এসেছিলেন, তখন ইমাম খোমেনি নামাজের সময় হাফেজ হুজুরকে নামাজের ইমামতির জন্য অনুরোধ করলেন।
উনি যাবেন, প্রস্তুতি চলছে। এমন সময় পাশে যারা অন্য অন্য আলেম ছিলেন, বড় বড় ইরানের শিয়া, ওনারা একটু বুরুকুঞ্চিত বুরুকা ভাব হচ্ছিল, কিন্তু ইমাম খোমেনি শক্ত হয়ে বলে দিলেন ও তাদের দিকে ছাড়া দিয়ে যে না, হাফেজ হুজুরই ইমামতি করবেন। এবং বাদানি বলে, আমি তখন যুবক ছিলাম, ইমাম খোমেনি এবং তার সঙ্গে ইরানের বড় বড় শিয়া আলেমরা, রাষ্ট্রের বড় বড় যারা দায়িত্ব আছেন, মন্ত্রীরা, প্রেসিডেন্ট, সকলেই আমাদের সুন্নি আলেম বাংলাদেশের মোহাম্মদুল্লাহ হাফেজ হুজুর ইমাম, আর ওনারা সেখানে হলেন কি মুক্তাদি। সুতরাং এই জায়গায় এটাও যে এটা বাস্তবায়ন করে দিলেন, কারণ এটা তো তার যে চিন্তা এবং আমল। এবং তিনি আরেকটা কথা বলেছিলেন, সৌদি আরব একটা প্রস্তাব দিয়েছিলেন, এটা যদি পালিত হতো আজ গিয়ে এই মধ্যপ্রাচ্যে আমেরিকা এত সামরিক ঘাঁটি করতে পারতো না। উনি বলেছিলেন মদিনা হবে মার্কাজ, হেডকোয়ার্টার, পৃথিবীর সকল মুসলিম রাষ্ট্র থেকে সৈন্যবাহিনী রিক্রুট করা হবে, একটা পৃথক মুসলিম সামরিক জোট, যার কেন্দ্র মদিনা হবে। ইরান কেন্দ্র চায় না, সৌদি আরব নেতৃত্ব দিক, মদিনা হবে কেন্দ্র। কিন্তু সৌদি আরব এটা গ্রহণ সেদিন করতে পারেন নাই, বা মুসলিম জাতিরা পারেন নাই। বিদায় আমরা আজকে সামরিক শক্তি তো আমরা ঐক্যবদ্ধভাবে আগাতে পারিনি। তবে ইরান তার জায়গায় চেষ্টা করে করে আলহামদুলিল্লাহ একটা ভালো জায়গা। আসলে আমাদের কথার যেটা আমরা আগে জানতে পেরেছি, আধ্যাত্মিক নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি 1979 সালে বিপ্লবের পর সর্বপ্রথম তিনি ঐক্যের জন্য যেটা করেছেন, ইরানের সকল আলেমদেরকে তিনি সর্বপ্রথম তিনি এবং নির্বিশেষে শিয়া সুন্নি নির্বিশেষে সর্বস্তরের আলেমদেরকে তিনি একত্রিত করেছেন, যার সফলতা পেয়েছেন এবং অদ্যাবধি এখনো সেটা জারি আছে বলে আমরা মনে করি। এরপরের প্রশ্ন, মাওলানা জাফর সাদেক সাহেবকে আমরা একটু জানতে চাচ্ছি তার কাছে, আমরা বাংলাদেশে কিভাবে ঐক্যবদ্ধ হতে পারি? ইরান একটা সমৃদ্ধশালী জাতি এবং হাজার বছরের তাদের ঐতিহ্য এবং তাদের সব দিক থেকে তাদের যে জয়গান আমরা আগেও দেখেছি, এখনো দেখতেছি, ঐক্যবদ্ধ একটা জাতি। আমরা বাংলাদেশের সকল ইসলামী ধর্মের লোকেরা, মানে সকল মতাদর্শের লোকেরা কিভাবে ঐক্যবদ্ধ হতে পারি? আপনার কি পরামর্শ আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। যে সুন্দর প্রশ্ন, যে আমরা আমাদের বাংলাদেশে কিভাবে ঐক্যবদ্ধ হতে পারি। ইরান এর কথা একটু আগে আমরা যেটা অনেক আমার কাছ থেকে শুনছিলাম, যে তিনি সকল আলেমদেরকে ঐক্য করেছেন, এই জন্য আজকে ইসলামী প্রজাতন্ত্রে ইরান যেটা প্রতিষ্ঠিত হয়ে আছে। তো ঠিক বাংলাদেশে মুসলিম অধ্যুষিত এলাকা হওয়া সত্ত্বেও আজকে আমাদের অনেক রকম সমস্যা ফেস করতে হচ্ছে। দেশের স্বাধীনতার পরে আবার পুনরায় স্বাধীনতা, এই যে গত বছরে 5ই আগস্ট আমাদের দেশের বৈষম্য বিরোধী আন্দোলন করতে গিয়ে দেশের কিশোর ছেলেদের হাতে একটি ফ্যাসিস্ট সরকারের বিদায় নিতে হয়েছে। এজন্য এক্ষেত্রে আমাদের ওলামায়ে কেরামের অনৈক্য ছিল। আলহামদুলিল্লাহ আমরা খুবই ভালো একটা অবস্থান সময় লক্ষ্য করতে পারছি, যে এখন দেশের সকল আলেম ওলামা পীর মাশায়েখ বাংলাদেশে যারা আছেন সকলে তারা একই প্ল্যাটফর্মে তারা চলে আসছেন এবং আগামী দিন একটি সুন্দর একটি অবস্থা ফিরে আসবে। তাহলে কি আশাবাদী যে আবার বাংলাদেশও ঐক্য আলেমদের মধ্যে থেকে সে সুর, সেই ঐক্য ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং আমি আশাবাদী এবং এদেশে ইসলামী টিকে থাকবে এবং ইসলামী যারা ওলামায়ে কেরাম পীর মাশায়েখ ইসলামী সংগঠন যারা আছেন তারা আগামীতে জন্য যে বাধাগুলো আসবে, এই বাধাগুলো আমরা কিভাবে অতিক্রম করবো? এই যে আলেমদের ঐক্যের ব্যাপারে বাংলাদেশের এবং ইসলামী দলগুলো যে ইতিমধ্যে আমরা দেখতেছি একটা ঐক্যের মঞ্চ হচ্ছে, এক্ষেত্রে যে আদায় এবং কোরবানি স্যাক্রিফাইসের দরকার। আমার মনের কোরবানি ত্যাগ করতে পারবো, স্যাক্রিফাইস করতে পারবো, এটাই কিন্তু আমাদের দরকার। তাহলে আমরা মনে হয় একটা ঐক্যের, ইসলামী ঐক্যের একটা প্ল্যাটফর্ম পাবো ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। জি জি জি। আচ্ছা, আমি স্যারকে প্রশ্ন করতেছি যে আমাদের তো মুসলমানদের পবিত্র স্থান বাইতুল্লাহ এবং মসজিদে আকসা, আমাদের মসজিদে বাইতুল্লাহ তো আমাদের মুসলমানদের হাতে আছে, মসজিদে আকসা কি মুসলমানদের হাতে আছে কি? আপনার কি? আলহামদুলিল্লাহ, আসলে পৃথিবীতে সর্বপ্রথম যে কেবলা, এই কেবলাটা হচ্ছে মসজিদ আকসা, যেটা নির্মাণ করেছিলেন সুলাইমান আলাইহিস সালামের মাধ্যমে। আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি ঘর নির্মাণ করেছিলেন এবং তিনি সুলাইমান আলাইহিস সালামের আলাদা পাওয়ার ছিল যে তিনি সারা পৃথিবীর মধ্যে বাদশাহ ছিল, তার জিনরাও তার অনুগত ছিল
এবং এই মসজিদটা নির্মাণ করা হয়েছিল জিনদের সাহায্যে। মসজিদে আকসা নির্মাণ হয়ে যাওয়ার পরে নির্মাণ কাজ শেষ হয়নি, লাঠি দিয়ে দাঁড়ায় উনি তদারক করতেন কাজ। কিন্তু এই তো বছরে তার রুহ কবজ হয়ে গেছে, তিনি ইন্তেকাল করেছেন। জিনরা তা বুঝতে পারেনি, মনে আছে যে তারা মনে করেছে যে উনি দাঁড়ায় আমাদের কাজ দেখতেছে। এরপরে পুকায় তার লাঠি দিয়ে দাঁড়ায় আছে, লাঠি খেয়ে ফেলেছে, লাঠি ভেঙে গেছে আর উনি পড়ে গেছে। এই কুদরাতি হাতে যে কেবলা, এই কেবলাকে আল্লাহ রসুল সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ওটা কেবলা ছিল। এবং তিনি হিজরত করে যাওয়ার পরে 16-18 মাস পর্যন্ত তিনি সেই কেবলার দিকেই নামাজ পড়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল ইজ্জত তার নামাজের মধ্যে আয়াত অবতরণ করেন, যার কারণে মসজিদে দুল কিবলা তাইন আছে মদিনায়। আমরা এখন আমরা তো এই কেবলা কি আমাদের হাতে আছে? এই যে মুসা আলাইহিস সালাম তাদের মিশর থেকে যখন নিয়ে আসলেন, তখন তাদের পুনরূপ আবাস জন্মভূমিতে তাদেরকে নিয়ে গেলেন। তারা মনে করে যে এটা আমাদের জন্মভূমি, আমাদেরই দখলে। তারা এখন মুসলমানদের দখলে তারা নাই। তাহলে মুসলমানদের যদি দখলে না থাকে, বাইতুল্লাহ আমাদের দখলে আছে, মুসলমানদের দখলে আছে, তারা স্বাভাবিকভাবে স্বাধীনভাবে হজ ওমরা এবং ইবাদত করতে পারে। বাইতুল মুকাদ্দাস আমাদের নাই। বাইতুল মুকাদ্দাস স্বাধীন পারে না। এই জন্য আমরা বাইতুল মুকাদ্দাস আমাদের হাতে আসার জন্য আমাদের মুসলমানরা কোনো কিছু এ পর্যন্ত কোনো পদক্ষেপ বা কিছু করছে কি? আপনি কি অল্প কথা, আমাকে অল্প কথা হচ্ছে যে এ পর্যন্ত কিন্তু বাইতুল মুকাদ্দাস উদ্ধারের জন্য মুসলমানরা প্রচেষ্টা করে যাচ্ছে। এবং এই ফিলিস্তিনি যে আন্দোলনটা আসলে তারাই মনে করে এই যে বাইতুল মুকাদ্দাস আমাদের, এবং আমরা সেখানে নির্বিঘ্নে কোনো বাধা বিপত্তি ছাড়া সেখানে আমরা ইবাদত করব। কিন্তু তারা এটাকে দখল করে রাখার কারণে তারা মুসলমানদের যে নিয়ন্ত্রিত ভাবে সময় সময় অনুমতি দেয়, সময় সময় তাদের ইচ্ছা। আমরা জানি যে একমাত্র ইরানই মনে হয় বাইতুল মুকাদ্দাসকে মুক্ত করার জন্য জোরালো একটা পদক্ষেপ সবসময় নিয়ে থাকে, এবং তারা আল কুদুস দিবসও পালন পালন করে। আর আসল কথা হচ্ছে মুসলিম দেশগুলা এগুলো শুধু মৌখিকভাবে তাদের সমালোচনা করে, তারা জান দিয়ে মাল দিয়ে তারা এটা করতেছে না। বলতে গেলে তারা মুনাফিকের মধ্যে ভূমিকা পালন করে। এইটাই হলো আসল খবর, যে তারা ভূমিকা কেন করে। আগে থাকতেই আমেরিকা তাদের দেশে একটা তাদের নিরাপত্তার জন্য একটা ইস্যু তুলে দিয়ে, তোমাদের নিরাপত্তার জন্য আমাদের একটা ঘাঁটি করতে দাও, আমরা যদি ঘাঁটি করতে পারি তোমাদের নিরাপত্তা দেব। সৌদি আরবে যে সময় ইরান যুদ্ধ হয়, অবস্থা খারাপ দেখে তখন আমেরিকার কাছে সাহায্য চাইল। আমেরিকা তাদেরকে কয়েক লক্ষ সেনাবাহিনীর ক্যাম্প করে দিচ্ছে। এখন আমরা হজ করতে গেলে দেখি যে তারাই আমাদেরকে পাহারা দেয়। এইভাবে প্রত্যেক মুসলিম দেশে তাদের সেনাবাহিনী ঘাঁটি করে বসে আছে। সুতরাং তারা সরাসরি তারা কিছু করতে গেলে আমেরিকা তাদের অসন্তুষ্ট হবে, তাদের সাহায্য সহযোগিতা বন্ধ করবে। এই কারণেই তারা কিন্তু ইরানের সাথে তারা সার্বিক সহযোগিতা তারা করতে পারে না। বাইতুল মুকাদ্দাসের ব্যাপারে ইরান ছাড়া অন্য বিশেষ করে আরবের রাষ্ট্রগুলি, আরব রাষ্ট্রগুলি, মধ্যপ্রাচ্যের মুসলিম রাষ্ট্রগুলি এবং আমাদের সারা পৃথিবীর মুসলমানদের যে মূল কেন্দ্র মক্কা এবং মদিনার শাসন যারা করছে সৌদি আরব, তাদের নীরবতা বা তাদের কিছু বক্তব্য বিরতি আমাদেরকে অত্যন্ত হতাশ করে। কারণ আমেরিকা যখন সম্পূর্ণ অন্যায়ভাবে আন্তর্জাতিক সমস্ত বিধিবিধান লঙ্ঘন করে ইসরায়েল তো আগে হামলা করলো, তারা সেই সরাসরি আমেরিকা থেকে ইরানের পারমাণবিক কেন্দ্রে তারা 3 জায়গায় হামলা করলো। এই হামলা যখন করলো তখন আমরা দেখলাম সৌদি আরব বলল যে সৌদি আরব এটা অত্যন্ত গভীর ভাবে এটাকে পর্যবেক্ষণ করতেছে, এর বেশি কিছু না, কোনো নিন্দা জানায়নি। হয়রাজ ইরান যখন প্রতিশোধ হিসাবে পাল্টা ইরাক এবং কাতারের সৌদি আরবের যে সামরিক ঘাঁটি সেখানে যখন ইরান একটা হামলা করলো, তখন কিন্তু একেবারে খুবই চিৎকার দেওয়া শুরু করলো, এটা আন্তর্জাতিক বিধি লঙ্ঘন, একটা রাষ্ট্রের সার্বভৌমত্বের উপর আঘাত। এটাকে তারা কঠোর ভাষায় ইরানের এই হামলার নিন্দা জানালো সৌদি আরব, যেটা আমেরিকায় হামলার নিন্দা তারা জানাতে পারে নাই। কারণটা কি?
আল্লাহ পাক সূরা মায়েদা এটাকে সুন্দর বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদ ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ। হে মুমিনেরা, তোমরা ইহুদি নাসারাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না, ওরা একে অপরের বন্ধু। ফাতারাল্লাযীনা ফি কুলুবিহিম মারাদুন ইউসারিউনা ফীহিম ওয়া ইয়াকুলুনা নাখশা আন তুসিবানা দায়রা। তখন দেখতে পারবে যাদের অন্তরে রোগ আছে, মুনাফিকি আছে, তারা তখন বলবে কি যে ওদের সাথে যাবে এবং বলবে না আমাদের কোন বিপদ এসে যায় ভাই, আমরা তাদের সঙ্গেই থাকি, আমরা এ জায়গায় চুপচাপ থাকাটাই আমাদের জন্য ভালো। এই কথাটা আল্লাহ বলে দিয়েছেন। আজকে আমরা মুসলিম রাষ্ট্রগুলোর সেরকম মুনাফিকি দেখতে পাচ্ছি। এখান থেকে বেরিয়ে এসে যদি ইরানের সঙ্গে ঐক্যবদ্ধভাবে তারা যদি, একটা বড় সুযোগ এসেছিল, ইরান যে ইসরায়েলের উপরে যে পাল্টা আক্রমণ করলো এবং আমেরিকার হামলার পাল্টা তারা তাদের সামরিক ঘাঁটিতে হামলা করলো, মুসলিম জাতির জন্য বিশাল সুযোগ এসেছিল এইবার ঐক্যবদ্ধ হয়ে একদিকে ইসরায়েলের যে জুলুম এটা বন্ধ করা যেত, গাজার উপর যে অত্যাচার চলছে এটা চিরতরে বন্ধ করে ইসরায়েলের উপরে সেভাবে হামলা করা যেত, আর একটা হচ্ছে মধ্যপ্রাচ্য থেকে আমেরিকার সামরিক ঘাঁটি এখান থেকে উৎখাত করা যেত। বিরাট সুযোগ ইরান করে দিয়েছিল, কিন্তু মুসলিম রাষ্ট্রগুলো সেই সুযোগটা গ্রহণ করলো না। এটা আমাদের জন্য অত্যন্ত কষ্টে। ঠিক আছে, আপনার আমি আরেকটা প্রশ্ন করব যে আমরা ইরান নিয়ে কথা বলতেছিলাম, ইরানিদের ভিতরে তো শিয়া সুন্নি সবাই আছে, কিন্তু সুন্নি প্রায় 30% উপরে সুন্নি আছে, শিয়া সুন্নি তাদের ভিতরে অনৈক্য নাই এবং তাদের একজন নেতাও আছে। আর তারা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির পরে আলী খোমেনিকে নেতৃত্বে তারা সকলে দেশের জন্য এক আছে। ইরানিদের জন্য একটা নেতা আছে, তাদের জন্য একটা নেতা। আমাদের বাংলাদেশের কোনো নেতা আছে কি যার নেতৃত্বে এককভাবে সবাই মেনে নেবে? আপনার কি মনে হয়? এখনো দৃশ্যমান সেরকম নাই, তবে চেষ্টা চলছে। আমার মনে হয় বড় বড় ইসলামী যে দলগুলো আছেন তারা যদি এই মাযহাবি এবং ছোটখাটো যে বিভেদ আছে, অনেকগুলো আলের ইতিহাদ মাল ইখতিলাফ, মাসআলি ফিকহি মাসালার যে ইখতিলাফ আছে, এগুলো যার যার সেটা পালন করুক, কিন্তু আমাদের দুশমন ইহুদিদের বিরুদ্ধে, নাসারাদের বিরুদ্ধে, মুশরিকদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই। আর এ কারণে উলামায়ে কিরাম এবং ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য বড় প্রয়োজন। সেক্ষেত্রে পরস্পরকে ছাড় দিলে এবং অনৈক্য ছাড়া বাংলাদেশ আগাতে পারবে তারা জানে না, এবং এক্ষেত্রে পরস্পরকে ছাড় দিতে হবে, অন্যের কাজের মূল্যায়ন করতে হবে। আমি বড় দল বা আমার ক্ষমতা বেশি সব আমি করব তা নয়, সকল ছোট খাটো যা আছে দুর্বল সকলেরই কাজের মূল্যায়ন করে যদি আমরা নিজেরা ত্যাগ করতে পারি, কোরবানি করতে পারি, ইনশাল্লাহ আগামী দিনে এ ধরনের ঐক্য যে হবে না তা নয়, ঐক্যের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। আমরা আল্লাহর কাছে দোয়া করি। আচ্ছা, বাংলাদেশে যারা ইসলাম প্রচার ইতিপূর্বে হয়েছে শত শত বছর আগে, এই ইরানিদের কোনো ভূমিকা আছে বা সেখানকার সুফি দরবেশরা কি আমাদের দেশে আসছেন? আপনি উত্তর দেন। হ্যাঁ, আমরা যেটা দেখি যে আমাদের বিশেষ করে এই অঞ্চল ছিল মুশরিকদের প্রভাবিত। সেক্ষেত্রে আল্লাহর ওলিরা যারা এসে তাওহীদের দীক্ষা দিয়ে এই সকল শিরকি জীবনযাপন থেকে আমরাও যদি, আমার মনে হয় আমাদের পূর্বপুরুষদের খুঁজতে খুঁজতে পিছনে যায়, তাহলে হয়তো এমনও হতে পারে যে তারা শিরকের সঙ্গে ছিলেন। তিনিও ইরান থেকে কিন্তু আশ্রয় নিয়েছেন, সেখান থেকে এসেছেন বাংলাদেশে। এরপরে আব্দুল মজিদ তিনিও কিন্তু ইরান থেকে এসেছেন। সুতরাং ইরান থেকে আগত সুফি দরবেশ পীর মাশায়েখ এবং মুজাহিদ শাহ মোহাম্মদ, শাহ আব্দুল মজিদের পিতা হচ্ছেন শাহ মোহাম্মদ। সুতরাং অবশ্যই তাদের, যেহেতু দাজলা এবং ফোরাত নদী পার হয়ে খোরাসানের ভিতর দিয়ে কাবুল কান্দার হয়ে উপমহাদেশের ভিতর দিয়ে তো বাংলাদেশে ইসলাম আসলো, আবার এদিক দিয়ে সমুদ্রের পথে এসেছে। তো এই ইরান থেকেই তো মূলত এলমে ওহী, এলমুন নবুওয়া এবং এলমে রিসালা আল্লাহর মানে প্রিয় বান্দাগণ, আলেম ওলামা পীর মাশায়েখরা নিয়েছে। সুতরাং অবশ্যই ইরানিদের বড় অবদান এদেশে, ওই দেশে আছে আমাদের, এবং ইসলামের জন্য তাদের বড় অবদান আসে। মাওলানা, আমি মোশাররফ ভাইকে আমি প্রশ্ন করতেছি যে পৃথিবীতে অনেক মাজার আছে, সব আল্লাহ রসুলেরও মাজার আছে। ওমর রাদিয়াল্লাহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু থেকে শুরু করে মা খাদিজা থেকে শুরু করে জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লায়, এবং সারা পৃথিবীতে বড় পীর আব্দুল কাদের জিলানী থেকে ইমাম হুসাইনের মাজার, এইভাবে সারা পৃথিবীতে অনেক মাজার আছে। আমরাও ইরানে অনেক মাজারের কথা শুনি এবং অনেক ইমামদের মাজার আছে। এই মাজার জিয়ারতের ব্যাপারে আপনার কি ধারণা? আমাদের বাংলাদেশে অনেক মাজার আছে, কিন্তু সম্প্রতি দেখা যায়
মাজার খুব ভাঙতেছে, মাজার ভাঙ্গা হচ্ছে, এ ব্যাপারে আপনার একটু চিন্তা ভাবনার মতামতটা আমরা জানতে চাচ্ছিলাম। মাজার শব্দটার অর্থই হলো জিয়ারতের জায়গা, যেখানে জিয়ারত করা হয়। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা, এটা তো জিয়ারতের সবচেয়ে উত্তম স্থান। যে সমস্ত আউলিয়া ইকরাম এই জগৎ থেকে বিদায় নিয়েছেন, তাদের কবরের পাশে যে দাঁড়ানো, এর মাধ্যমে তাদের রুহানিয়াত এবং তাদের যে কর্ম ইত্যাদি আমাদের স্মরণে আসে। আর এই জন্যই মাজার জিয়ারত এটা কোরআন হাদিসের মাধ্যমে নিষেধ নাই। কোরআন এটাকে নিষেধ করেন নাই, হাদিসও নিষেধ করেন নাই। একবার এসেছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর জিয়ারতের ব্যাপারে এক সময় নিষেধ করেছিলেন, কিন্তু পরবর্তীতে তিনি আবার নির্দেশ দিয়েছেন তোমরা কবর জিয়ারত করো। কাজে সাধারণ কবর যদি জিয়ারত করা যায়, সেক্ষেত্রে ওলামা ইকরাম, মাশায়েখে ইজম, আউলিয়া ইকরাম তাদের কবর জিয়ারত করা, এটা তো আরো উত্তম কাজ। কিন্তু আমাদের সমাজে বর্তমানে একটা প্রচলন বা বর্তমানে একটা কথা সৃষ্টি হয়েছে এবং মাজার ভাঙ্গার একটা রেওয়াজ সৃষ্টি হয়েছে। আসলে এর কারণটা হলো যে মাজারে কিছু বেদাত, কিছু অন্যায় কার্য সম্পাদিত হয়, কিছু লোকে করে। কিন্তু আসল উদ্দেশ্য হলো যে কারো যদি মাথা ব্যথা হয়, সেই জন্য তো মাথা কেটে ফেলানো এটা শরীয়ত সাব্যস্ত করে না, যার মাথা কেটে ফেলতে হবে। আর যে মাজারে বেদাত হয় এই জন্য মাজার ভেঙে ফেলতে হবে, এটা তো কথা নয়। বরং এখানে যারা বেদাত করে করার জন্য, বেদাত সেখান থেকে সমূল উৎপাটন করার জন্য তৌহিদি জনতা সেখানে একটা ভূমিকা রাখা প্রয়োজন এবং মাজারগুলোকে বেদাত মুক্ত করে সেটা যেন ইসলামী কেন্দ্রে পরিণত হয়, সেজন্য আমাদেরকে চেষ্টা চালাতে হবে। পৃথিবীতে যত বড় বড় নবী, রসুল এবং আল্লাহর ওলিদের মাজার আছে, আমরা দেখেছি সেখানে সরকারিভাবে তারা নিরাপত্তা দেয় এবং এই ধরনের দুষ্কৃতিকারী, বেদাত এবং কোনো শরীয়ত বর্জিত কোনো কাজ না হয়, তারাই প্রোটেকশন দেয় এবং নিরাপত্তা থাকে। আপনি কি মনে করেন আমাদের দেশে এটা প্রয়োজন? অবশ্যই আমি মনে করি যে আমাদের দেশে যে সমস্ত মাজারগুলো স্বীকৃত মাজার রয়েছে, সে সমস্ত মাজারের ব্যবস্থাপনায় সরকারি লোক থাকা প্রয়োজন, সেখানে প্রশাসন থাকা প্রয়োজন এবং সেখানে যাতে বেদাত না হয়, অন্যায় কার্যকলাপ না হয়, সেখানে যাতে মদ, গাঁজা, জুয়া ইত্যাদির কোনো আসর না বসে, সেজন্য কঠোর পদক্ষেপ তাদের নেওয়া উচিত বলে আমি মনে করি। আপনি কথার ভিতরে একটু বলছিলেন রুহানিয়াত, ফায়েজ, ফৌজাত লাভ করা যায়, এটা আবার কেমন? এখন তো নতুন মানুষ, আমরা এটা মানুষ জানে না। এবার ফায়েজ, রুহানি, বরকত, এইটার কোনো শরীয়তের ভিত্তি বা দলিল আপনি আছে বলে মনে করেন? অবশ্যই শরীয়তের দলিল রয়েছে, যে আমরা দেখতে পাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন ওহী নিয়ে আসা হলো, তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন পড়ো, ইকরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মা আনা বিকারিন, আমি পড়তে পারি না। তো হযরত জিবরাইল আলাইহিস সালাম তাকে বুকের সাথে লাগিয়ে চাপ দিলেন, একবার নয়, দুইবার নয়, তিনবার। তো এই তিনবার চাপ দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমার মনে হচ্ছিল আমার জীবনটা বেরিয়ে যাবে। তৃতীয়বার চাপ দিয়ে ছেড়ে দেওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করলেন, বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তো এখান থেকেই আমরা দেখতে পাই যে রুহানিয়াত অর্থাৎ আল্লাহ প্রদত্ত একটি শক্তি, যেটা আল্লাহর পক্ষ থেকে মানুষের মাঝে দেওয়া হয়েছে এবং সেটার সাইলাব, সেটা এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার যে একটা পদ্ধতি, সেটা এভাবেই মানুষের মাঝ থেকে মানুষের মাঝে যেয়ে থাকেন। সুতরাং ওলামা ইকরামদের, মাশায়েখে ইজম, আউলিয়া ইকরামদের সোহবত, তাদের কাছে যাওয়ার ফলে, তাদের সংস্রবে, তাদের সাথে মেলামেশার ফলে এই রুহানিয়াত একজনের থেকে আরেকজনের প্রতি ধাবিত হয়। কাজী যখন কোনো মানুষ মৃত্যুবরণ করে, বিশেষ করে ওলামা ইকরাম, আউলিয়া ইকরাম যখন মৃত্যুবরণ করেন, তাদের কবর পাশে যে দাঁড়ালেও অবশ্যই তাদের রুহানিয়াতের সওয়াব, রুহানিয়াত পাওয়া যায়। গ্লোরি প্রেসের এমডি আল্লাহ মোহাম্মদ জাহিদকে প্রশ্ন করতেছি যে আপনি কি মনে করেন ইরান এবং ইসরায়েলের এই যে যুদ্ধ কি শেষ হয়ে গেছে? আপনার ধারণা কি? পৃথিবী থেকে যুদ্ধ কোনোদিন শেষ হবে না, কারণ এটা হলো যারা অস্ত্র তৈরি করে তাদের বিভিন্ন পন্থায় মানুষের সাথে ঝগড়া বাঁধায় তাদের অস্ত্র বিক্রি করা একটা কৌশল। তাহলে আপনি মনে করেন যুদ্ধ শেষ হয়নি? যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ চলবে এবং কেমন চলবে। অন্যান্য ইসরায়েল আর ইরান এসে ইসরায়েলের সাথে যুদ্ধ শেষ হবে কবে আপনি কি মনে করেন? ইরান আর ইসরায়েলের সাথে যুদ্ধ, ইসরায়েল কবে থামবে? ইসরায়েল থামতে সহজে ওরা দিবে না, ওরা ওরে উস্কায় এবং ওকে চতুর্দিক থেকে সাহায্য করে ওরা এই আমাদের মুসলিম
কে বা মধ্যপ্রাচ্যে যে ধনী দেশগুলো আছে এখান থেকে রসদ না, অনেক বিজ্ঞদের অভিমত যে ইসরায়েলের কোনো স্বাধীন রাষ্ট্র ছিল না, তারা এখানে আবাস গড়ে তুলেছিল এবং ইস্যু করে, এটা কিছু না, এটা সম্পূর্ণ একটা ইস্যু তাদের। অনেকক্ষণ ইসরায়েলের কোন রাষ্ট্র যতক্ষণ থাকবে ততক্ষণ যুদ্ধ থাকবে, অর্থাৎ ওরা যখন চলে যাবে ছেড়ে দেবে তখন যুদ্ধ শেষ হয়ে আসবে। নিউজে দেখছি 5100 বিলিয়ন অস্ত্র ইসরায়েলের কাছে আমেরিকা বিক্রি চুক্তিও করছে, অনুমোদন দিচ্ছে সিনেটে। মানে তাদের স্বার্থে অস্ত্র বেচা কেনার স্বার্থে যুদ্ধ জিয়ে রাখা। হ্যাঁ, আবার অস্ত্র তারা বিক্রি করতেছে, কারণ এই অস্ত্রগুলো এই যে B2টা কিন্তু ওদের একটা প্রাইভেট কোম্পানি আমেরিকা তারা বানাইছে, কারণ তাদের হাতে এই অস্ত্র মানে 40টা না 28টা এখন তো তারা বানাইছে। এবং এই অস্ত্রগুলো বিক্রি করতে হবে, তো বিক্রি করতে গেলে কোথায় বিক্রি করতে হবে, এগুলো বিশ্বকে দেখাতে হবে। তা দেখাতে গেলে তো একটা পন্থা, একটা পরিবেশ সৃষ্টি করতে হবে, পরিবেশ জারি রাখতে হবে যে এই অস্ত্র দিয়ে এই কাজ করা সম্ভব। সেটা ইরান হামলা করে দেখাইছে। আমাদের জাহির সাহেব বললেন যুদ্ধ শেষ হয় না, যুদ্ধ চলছে। আমাদের কি করণীয় এবং এই যুদ্ধ থেকে আমাদের কি শিক্ষা, যেটা আপনার কাছে মনে হয়? আলহামদুলিল্লাহ, আসলে শিক্ষা তো কোনো শেষ নাই। যুদ্ধ যে জিনিসটা আরম্ভ হলো, বিশেষ করে ইসরায়েল আর ফিলিস্তিনি দেশ নিয়ে যে যুদ্ধ, এই যুদ্ধটাকে যেটা বোঝা যায় এটা একটা তাদের নিজস্ব একটা ইস্যু ছিল। এই ইস্যুটা নিয়ে তার পৃথিবীটাকে গরম করার জন্য আমেরিকান গভর্নমেন্টের যে পলিসি, এই পলিসিটা খাটাইছে। কারণ ব্যবসা করতে হবে, ব্যবসা করার মতন মনোমানসিকতা থাকতে হবে। কারণ আমাদের প্রতিবাদটা হলো ঐক্যর প্রতিবাদ। ঐক্যটাকে নিয়ে যদি শক্তিশালী করা যায়, আমরা কিছু করতে পারি আর না পারি, আমরা দোয়া করতে পারি, আল্লাহকে দোয়া করতে পারি। আপনারা জানেন যে হারে ছোট ছোট বাচ্চারা যুদ্ধ শুনেছি যে কোথাও যুদ্ধ হলে বয়স্ক মহিলা বাচ্চা তাদেরকে মারা যাবে না, কিন্তু এটাও আমাদের দেখছি। এই জিনিসটা দেখে আমাদের ভিতরে অনেক কষ্ট পাই। তার ভিতর থেকে আমি মনে করি যদি আমাদের করণীয় থাকে, সবকিছু মিলে একতা শক্তি যদি আমেরিকারে বোঝানো যায়, সবাই মিলে আমরা যদি একত্র হতে পারি সমস্ত মুসলিম দেশ, তাহলে হয়তো আমরা বুঝতে সক্ষম হতাম। কিন্তু আমরা তাই নিজেরাই একতা হতে পারছে না, তারা পৃথিবীর মুসলমানরা একতা হতে পারছে না। যাই হোক, আমাদেরকে ঐক্য দেখাতে হবে। ঐক্য দেখাতে হবে, ঐক্য না দেখা পর্যন্ত আমাদের কোনোদিনই সফলতা আসবে না, আসবে না। আমি এই পর্যায়ে আবারও শেষ দিকে চলে আসছি আজকে আমাদের অনুষ্ঠানের প্রায়। আমি ইব্রাহিম রাজাবি ভাইয়ের কাছে আবারও আসবো। ইব্রাহিম রাজাবির কাছে আমাদের জানা যে আজকে এই যে যুদ্ধে ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ, এটা আমাদের জন্য কি বার্তা? অনেকের সকলের কথার ভিতর থেকে উঠে এসছে যে আমাদের ঐক্যের কোনো বিকল্প নাই। আমাদের পূর্বের মাওলানা প্রিন্সিপাল নাজমুল সাহেব বলেছেন, আমাদের কোরআনের সেই হুকুম, আয়াতের হুকুম ইরানই একমাত্র পালন করেছে। ওয়াইদুল্লাহ মাস্তাতাতুম, তারা শক্তি অর্জন করেছে। আজকে পাকিস্তান পরমাণু শক্তি অর্জন করছে বিধায় পাকিস্তানকে ভয় পায়। আজকে ভারত পরমাণু শক্তি অর্জন করছে বিধায় ভারতকে ভয় পায়। পরমাণু শক্তিধর দেশগুলাই এখন টিকে আছে। ইরান যদি এই পর্যায়ে আমরা যা যুদ্ধ দেখেছি এই পরমাণু শক্তি বা এই সামরিক শক্তি অর্জন না করতো, এতক্ষণে ইরানও পায়ের তলে ফিসে যেত। তাহলে তারা কোরআনের এই আয়াতের বাস্তব আমল ইরান করেছে বিধায় তারা টিকে আছে বলে আমরা মনে করি। তো যাই হোক, ঐক্য হলো। ঐক্যের পরে আমাদের কি করণীয়? ঐক্য হয়ে গেলাম, আমরা ঐক্য হলাম, সবাই বলতেছে ঐক্য ঐক্য, আমরা সবাই বসলাম ঐক্য, এই যে বলছি। ঐক্যের পরে আমাদের কি করণীয়? ইরান যেটিকে করেছে, তারা ঐক্য হয়েছে। তারা যে অস্ত্র সংগ্রহ করেছে, সমরাস্ত্র ভান্ডার মজবুত করেছে, যার কারণে তাদের এই ফল টিকে আছে। আমরা কি ঐক্য হয়ে চুপ করে বসে থাকবো, না ঐক্যের পরে আমাদের আর কিছু করণীয় আছে? আপনার দৃষ্টিতে কি? আমাদের আলোচনাটা শুরু হয়েছিল মুহররমকে কেন্দ্র করে। এই মুহররমের যে চেতনা, এই চেতনাই যেহেতু ইরানিদের মধ্যে বিরাজমান বলে আজকে তারা ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিতে সক্ষম হয়েছে। কেননা ইরান সেখানে কিন্তু প্রায় ইমাম হুসাইন আলাইহিস সালামকে কেন্দ্র করে চর্চা হয়ে থাকে। কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের মাত্র 50 বছরের মধ্যে
কারবালার মতো মর্মান্তিক ঘটনা ঘটলো। আর এই ঘটনার পিছনে রহস্য কি ছিল? ইমামে হোসেন যে চেতনা আমাদের সামনে রেখে গেলেন, সেই চেতনাটা কি? এই চেতনা কিন্তু অনেক জাতিকে প্রভাবিত করেছে, ইরান জাতিকে। সে চেতনাটা ছিল যে মাজলুমের পক্ষে অবস্থান নেওয়া, জালিমের বিরুদ্ধে অবস্থান নেওয়া, যা যদি জীবনের বিনিময়ে হলেও সেটাই করতে হবে। ইমামে হোসেন তার শাহাদাতের মাধ্যমে স্পষ্ট করেছিলেন যে আমি কোনোদিন জালিমের কাছে নত হব না। ইরানি জাতি কিন্তু সেই শিক্ষাটা নিয়েছে। এই শিক্ষাটা যদি আজকে সারা বিশ্বের মধ্যে বিরাজমান হতো, তাহলে নিশ্চিতভাবে পুরো মুসলিম উম্মাহ জালিমের বিরুদ্ধে কিন্তু ঐক্যবদ্ধ। খুবই আফসোস এবং পরিতাপের বিষয় যে আমরা এটাকে সীমিত আনুষ্ঠানিকতার মধ্যে কারবালার চর্চাকে রেখে দিয়েছি। আমাদের কারবালার চর্চা করা দরকার। কারবালার চর্চা করলেই কিন্তু মুজাহিদ জীবিত হবে, মুজাহিদ উজ্জীবিত হবে এবং আমাদের জিহাদি চেতনা বৃদ্ধি পাবে। আমাদের মধ্যে ইমামে হুসাইনের সেই চেতনা যে জালিমের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে, মাজলুমের পক্ষে অবস্থান নিতে হবে, যদি এই চেতনা জাগ্রত হতো তাহলে আজকে সবাই কিন্তু ফিলিস্তিনকে কেন্দ্র করে আজকে ঝাঁপিয়ে পড়তো। কেন ফিলিস্তিন আমাদের ভাই যারা আজকে নির্যাতিত হচ্ছে, বাইতুল মুকাদ্দাস আমাদের প্রথম কিবলা যেটা আমাদের হাতে নেই, ইহুদিদের হাতে আছে। এই ব্যাপারে আমাদের ইমানি চেতনা আজকে কেন জাগ্রত হচ্ছে না? এই জাগরণের পিছনে ইমামে খুমাইনি রাহমাতুল্লাহ আলাইহি নিজে বলেছেন, ইন মুহররম ও সফর আজকে ইসলামরা জিন্দে নিগে দাঁড়তে আছে। এই মুহররম ও সফর ইসলামকে জাগ্রত রেখেছে, যেটাকে কই বলেছে ইসলাম জিন্দা হতা হ্যায় হর কারবালা কে বাদ। তো এই যে কারবালার যে চর্চা, এটা কিন্তু ইসলামী স্পিড নিয়ে আসে মানুষের মধ্যে। যে আমি একটা উদাহরণ দিতে চাই, রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মোবাহেলায় গেলেন, কুলে করে নিয়ে গেলেন ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামকে। ইমামে হুসাইনে শিখতে পারলেন যে নানা যেভাবে আমাকে কুলে করে নিয়ে গেলেন ইসলাম রক্ষার জন্য, ইমামে হুসাইনও কিন্তু তার ছোট শিশু আলী আসগরকে নিয়ে কারবালায় এসে উপস্থিত হয়ে গেলেন যে আমার বাচ্চাকে যদি উৎসর্গ করতে হয় আমি করব, কিন্তু ইসলামকে কোনো ক্রমে ক্ষতিগ্রস্ত হতে দেব না। তো আমাদের সকলের উচিত ছিল ইমামে হুসাইনের শাহাদাতকে কেন্দ্র করে বৃহত্তম ঐক্য গড়ে তোলা। এই শাহাদাতের চর্চা, এই মর্মান্তিক ঘটনা যখন বলবো আমরা আমাদের আবেগে, যখন আমাদের মধ্যে আবেগ আসবে তখন জালিমের প্রতি ঘৃণা আসবে। যখনই আমাদের মধ্যে শোক আসবে সেই শোক কিন্তু শক্তিতে পরিণত। আহলে বায়াত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তারা যারা ছিলেন কারবালার ময়দানে, তারা উপস্থিত হয়েছেন এই না যে আমরাই ইসলাম রক্ষা করব। আমাদের সমাজে মনে করতেছে আমরা ইসলামী দল, আলেমরা মনে করে আমরা থাকলে ইসলাম, কিন্তু ইসলাম তো আল্লাহ ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলা ইসলামকে তিনি রক্ষা করবেন, তার ধর্মকে, কোরআনকে তিনি সমৃদ্ধ করবেন, তার ওয়াদা। কিন্তু আমরা মনে করতেছি আমরাই বুঝি ইসলামের ধারক বাহক। কিন্তু ইমাম হোসেন ভালো করে জানতেন শহীদ হয়ে যাবেন, তিনি তার শাহাদাতের মধ্য দিয়ে ইসলাম কিভাবে রক্ষা হবে সেটি কি তিনি দেখিয়ে গেছেন? হ্যাঁ, ইমামে হোসেন শাহাদাতের পূর্বে শেষ যে খুতবাটা দিয়েছিলেন সেখানে তিনি বলেছিলেন হালমিন নাসিরিন ইয়ানসুরুনা, কেউ আছে যে আমাকে সাহায্য করবে, কেউ আছে যে আমার। কেন তিনি বলছিলেন? কি ইয়াজিদের পক্ষে অনেক আশাবাদী ছিলেন যে তারা আমাকে সাহায্য করবে? না, তিনি ভবিষ্যৎ প্রজন্মকে ডাক দিয়েছিলেন যে আমি যে চেতনা রেখে যাচ্ছি এই চেতনাকে তোমাদের জাগ্রত রাখার জন্য তোমরা কি এগিয়ে আসবা? কেউ আসো যে আমাকে সাহায্য করবা? অর্থাৎ যেভাবে দিন রক্ষায়, যেভাবে জালিমকে ধ্বংস করতে আনিয়ে এগিয়ে গেলাম, মাজলুমের পক্ষে আমি যেভাবে এগিয়ে গেলাম, তোমরা কি এভাবে আমার সহযোগিতা আসবা? তো ইমামে হুসাইনের ডাকের মাধ্যমে এটা স্পষ্ট হয়ে যায় যে ইমামে হুসাইন ডেকেছিলেন যে তোমরা যেভাবে ইসলাম রক্ষার জন্য আমি এগিয়ে আসছি তোমরাও এগিয়ে আসো। এটা এই বললে হবে না যে আমি ইসলাম রক্ষা করব না, ইসলাম রক্ষার জন্য সবাইকে সচেতন হতে হবে, সবাইকে হুসেনি চেতনা নিয়ে এগিয়ে আসতে হবে। এবং যখন একসাথে ঐক্যবদ্ধ হয়ে তারা এগিয়ে আসবে তখন কিন্তু ইসলাম আর এইরকম গোড়ায় অবস্থান করবেন। ঠিক আছে, এই পর্যন্ত আমি আরেকটা সর্বশেষ প্রশ্ন করতেছি। সম্প্রতি বাংলাদেশে খুব দেখা যাচ্ছে যে সর্বক্ষেত্রে সংস্কার, বিভিন্ন জায়গায় সংস্কারের আওয়াজ তুলতেছে। আমাদের যে অনৈক্য আলেমদের এবং ইসলামী দলগুলোর ভিতরে, আমাদের আলেম এবং ইসলামী দলগুলোর কি কোনো সংস্কার প্রয়োজন আপনি মনে করেন? কিভাবে সংস্কার হবে? এখানে থেকে কোনো কথা বলতেছে না, সব জায়গায় সংস্কারের কথা বলছে। আমাদের সংস্কার কিভাবে হবে? ধন্যবাদ প্রিয় সঞ্চালককে। রাষ্ট্রীয় পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে সংস্কার চালু আছে। সংস্কারের জন্য বিভিন্ন কমিটি গঠন করা আছে, তারা সংস্কারের কাজ পরিচালনা করছে। আলেমদের মধ্যেও সংস্কার হচ্ছে, এটা যদিও সরকারিভাবে স্বীকৃত না, কিন্তু ওলামায়ে কেরামগণ তারা নিজেদের ভিতরে আলাপ আলোচনা করে
নিজেদের ভিতরে একে অপরের যে ভুল ত্রুটিগুলি আগে আলোচনা করত, সেই আলোচনাগুলো থেকে এখন তারা বিরত থাকতেছে এবং তারা ইত্তেফাক মাল ইখতিলাফ, মানে মতভেদ থাকা সত্ত্বেও তারা কিভাবে ঐক্যবদ্ধভাবে থাকতে পারে এই নীতিমালা অনুসরণ করে তারা ঐক্যবদ্ধ হচ্ছে। এবং আমাদের সামনে যে নির্বাচন আসতেছে, আশা করি ইনশাআল্লাহ বাংলাদেশের সকল ইসলামিক দলগুলির একই প্রতীক হবে, একই বাক্সে তারা ভোট দেবে। এটা এই সংস্কারের ইস্যু। ইসলামী দলগুলোর ভিতরে একটা সংস্কার হচ্ছে এবং মানে নেতৃত্বের ভিতরে সংস্কার চলতেছে। এটা কিন্তু বলা হয়েছে আত্মশুদ্ধি হচ্ছে। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করে এবং আল্লাহ তাআলা ক্ষমতায় বসার তৌফিক দান করেন। আমি এ পর্যায়ে শেষ দিকে বেশি গেছি। ভাই মুশফিক সাহেবকে প্রশ্ন করতেছিলাম যে আমরা শুনেছি বা আপনিও মনে হয় জানেন, খুলনা শহরে জমিয়তে মুহিব্বিন আহলে বাইত নামে একটি সংগঠন শুরু হয়েছে, যার চাদরে অনেক আলেম ওলামা এবং অনেক মানুষ একত্রিত হয়েছে। সম্ভবত আপনিও 2-4টা বৈঠকে বসেছিলেন। জমিয়তে মুহিব্বিন আহলে বাইত বাংলাদেশ তো ইরানের এবং অনেক দেশের যারা শিয়াপন্থী তারা আল্লাহ রসুল এবং আহলে বাইতকে তারা আদর্শের মাপকাঠি এবং ওভাবেই তারা সেটা মিলে চলে এবং তার সফলতাও পাচ্ছে। আর আমাদের দেশে দেখা যাচ্ছে আমরা কেউ মালিকি, কেউ শাফি, কেউ হাম্বলি, কেউ হানাফি, কেউ আহলে হাদিস, তারপরে আবার বিভিন্ন তরিকার কথা বলে আমরা বিভিন্ন দলে দলে ভিত্তি যাচ্ছি। এখন এক্ষেত্রে কি আপনি যদি মনে করেন আহলে বাইতের আল্লাহ রসুল এবং আহলে বাইতের আদর্শ এবং চেতনায় এবং মহব্বত নিয়ে আমরা একটা ঐক্যের প্ল্যাটফর্ম করতে পারি এবং এখানে তো কোনো কারো দ্বিধা নেই আহলে বাইত সম্পর্কে, তাদের নেতৃত্ব এবং কর্তৃত্ব এবং পবিত্রতা সম্পর্কে, যেখানে আল্লাহ এবং আল্লাহ রসুল অসংখ্য দলিল আদিল্লাহ রেখেছেন। আপনি এই বিষয়ে মনে কি করেন? প্রকৃত অর্থে আহলে বাইতের ভালোবাসাটা ঈমানের একটি অংশ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহলে বাইতের ভালোবাসা কামনা করেছেন। তিনি বলেছেন, আমি তোমাদের কাছে আহলে বাইত এর মহাব্বতের ভালোবাসা কামনা করছি। কাজে সেই হিসাবে ঈমান রক্ষার জন্য, ঈমানি মজবুতির জন্য আমাদেরকে আহলে বাইতের ভালোবাসা, তাদের প্রতি শ্রদ্ধাবোধ, এটা আমাদের জন্য একান্ত দরকার। আমাদের যে সংগঠন জমিয়তে মুহিব্বিন আহলে বাইত যেটা করা হয়েছে, কারণ আমাদের সমাজে আহলে বাইতের আলোচনা চর্চা নাই বললেই চল। আমরা কারবারার আলোচনা সংক্ষিপ্তভাবে অতটুকু করি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আহলে বাইত তাদের প্রতি যথার্থ শ্রদ্ধাবোধ এবং সেই ভালোবাসা আমরা প্রদর্শন করতে পারি না, বা সেটা আমাদের মাঝে নেই বললেই চল। কাজে সেজন্যে আমাদের সমাজে আহলে বাইতের ভালোবাসাকে উজ্জীবিত করতে হবে এবং এই কারণেই আমাদের এই সংগঠনের সাথে আসা এবং এই সংগঠনের সাথে জড়িত হওয়া। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ, খুব সুন্দর। আজকে আমাদের এই বৈঠকের উদ্দেশ্য আমি সংক্ষেপে বলছি। আমাদের মধ্যে আলেমদের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ববোধ, মহব্বত এবং ভালোবাসা। এবং যেহেতু আল্লাহকে একমাত্র আলেমরাই বেশি ভয় করেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যখন আলেমরা এক থাকে, এক হয়, তখন সমাজের সাধারণ মানুষরাও তাদেরকে অনুকরণ করে। এক্ষেত্রে এদেশের মানুষ আজও সৎ, আল্লাহওয়ালা, লোভ লালসা মুক্ত আলেমদেরকে ভালোবাসে এবং তাদেরকে মান্য করে এবং তাদেরকে এক প্ল্যাটফর্মে দেখতে চায়। আমাদের উদ্দেশ্য এই প্ল্যাটফর্মের মাধ্যমে খুলনার আলেম ওলামারা আমরা যদি এক থাকি, আমাদের এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমাদের এই খুলনার এটা একটা মডেল হবে, দৃষ্টান্ত স্থাপন হবে, যাতে করে ঢাকা, চট্টগ্রাম, অন্যান্য জেলাতেও যেন সর্ব শ্রেণীর আলেমরা একত্রিত হয়ে তারা কথা বলতে পারেন এবং পাশাপাশি বলতে পারেন এবং পরস্পর মত বিনিময় করতে পারবেন। আমরা চাই আল্লাহ আলেমরা একত্রিত হয়ে মানুষের সামনে সত্যিকারের ইসলামের শিক্ষা তুলে ধরবেন। যেমন আয়াতুল্লাহ রুহুল্লাহ খমেনি আলেমদেরকে সর্বপ্রথম একত্রিত করে পুরো জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। আমরাও ওলামায়ে কেরাম খুলনা দেশের মানুষকে বিভেদ থেকে দূরে রাখতে চাই এবং আমরাও একত্রিত হতে চাই। আমাদের আশা এই বার্তাই জাতির কাছে পৌঁছাবে যে আলেমদের ঐক্য মানেই মানুষের ঐক্য। আলেমদের ঐক্য অর্থই হচ্ছে জাতির ঐক্য, আর মানুষের ঐক্যই হচ্ছে মুসলিম জাতির ঐক্যই হচ্ছে ইসলামের বিজয়। উদ্দেশ্য হচ্ছে একটি সুন্দর সমাজ গঠন করা, মানুষের ভিতরে সচেতনা, আলোকিত মন তৈরি করা, বিভেদ ভুলে ইসলামী ঐক্য, সহমর্মিতা বাড়ানো, নবী প্রেম ও আহলে বাইতের ভালোবাসা ছড়ানো। আমাদের লক্ষ্য মুসলমানদের মধ্যে বিভক্তি দূর করা, সত্যকে জানা এবং মানা, একে অপরের মতকে সম্মান করা, অজ্ঞানতা এবং হিংসা থেকে দূরে থাকা এবং আল্লাহ রসুলের দেখানো পথে
পথ চলা। আজকে যারা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন, যারা কথা বলেছেন, আর যারা উপস্থিত আছেন সবাইকে মোবারকবাদ। উপস্থিত আছেন মাওলানা সাজ্জাদ সাহেব ইসলামী শিক্ষা কেন্দ্রের, তিনি আছেন মাওলানা গোলাম মোস্তফা, তিনি আছেন, এবং জাফরি মিডিয়ার অনেকে আছেন, এবং মাওলানা মহিবুল্লাহ খানেসবুর মাদ্রাসার শিক্ষক, তিনি উপস্থিত আছেন। যারা আছেন সকলকে আমরা মোবারকবাদ জানিয়ে আজকের এই অনুষ্ঠান এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।